ওকে, হাই এভরিওয়ান। সো বেসিক্যালি আজকে সেশনটা এটা সেই গত মাস থেকে হবে হবে করতেছে। এরপর একটা ঈদ গেল এবং ঈদের আগে বেশ কয়েকটা উইকের প্রবলেম ছিল, এই জন্য এটা হয় নাই। তো ফাইনালি আজকে হইতেছে। আজকে ফ্রাইডে তে রাত 8টার সময় হচ্ছে, এটা জুনের 12 তারিখ। সো এই সেশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। মানে বলতে গেলে এটা হচ্ছে সেকেন্ড সেশন আমার এই সিরিজটা ছিল প্রথমে এরকম যে আমাদের জিআরই ম্যাটেরিয়ালস গুলা নিয়ে, আমাদের যত রকম জিআরই ম্যাটেরিয়ালস আছে সেগুলো নিয়ে হচ্ছে আমাদের সিরিজটা। ঠিক আছে। তো 1 নম্বর এপিসোডে আমরা হচ্ছে কথা বলছিলাম ইটিএস এর ম্যাটেরিয়ালস গুলা নিয়ে। ঠিক আছে। ইটিএস এর ম্যাটেরিয়ালস গুলো নিয়ে কথা বলছিলাম, ইটিএস এর অফিসিয়াল ম্যাটেরিয়ালস গুলো নিয়ে। তো আজকে সেকেন্ড দিনে আমরা হচ্ছে জিআরই ম্যাটেরিয়ালস ফ্রম চায়না, অর্থাৎ আমরা যাদেরকে বলি কেএমএফ, যাদেরকে বলি জ্যাং ওয়াইটা অবশ্য শব্দটা অনেকে জানে না, বাট সিসি সেট সবাই অনেকে চিনে। ঠিক আছে, এরকম। তো এই জিনিসপাতিগুলো নিয়ে আজকে কথা বলবো। সো আমরা শুরু করি। এরা হচ্ছে আমাদের মেইনলি কন্টেন্ট, যাদের কিনা আমরা বোঝার চেষ্টা করবো ওরা আসলে কি, ওরা আসলে এই কোয়েশ্চেন কোয়ালিটি গুলো কিরকম বা অল দ্যাট। কেএমএফ, সরি জ্যাং ওয়াই বলছি আমি, এতদিন এটাকে জ্যাং ওয়াই বলতাম, বাট সামওয়ান অ্যাকচুয়ালি টট মি যেটা অ্যাকচুয়ালি চাইনিজে জাং ওয়ে, নট জ্যাং ওয়াই। জাং ওয়ে বা ZW। এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট বিকজ এটার কিছু জিনিস আমি বেশি ইউজ করি আমার ম্যাটেরিয়ালের মধ্যে। 60 সেটস এবং 30 সেটস, এটা হচ্ছে 30 সেটস এর কোয়েশ্চেন্স গুলা, মানে রিয়েল যে কোয়েশ্চেন্স গুলা। আচ্ছা, সাথে হচ্ছে লেটেস্ট রিয়েল কোয়েশ্চেন্স, অর্থাৎ এখন যে লেটেস্ট যে রিয়েল কোয়েশ্চেন্স গুলো বের হইতেছে। আম, আপনার প্রতি মাসেই দেখবেন যে এরকম রিয়েল কোয়েশ্চেন লিক হয়। তাই জন্য এটা নিয়ে আমার কিছু কথা আছে, এটা অ্যাকচুয়ালি কতটা কি, এটা নিয়ে আমার ডিটেলস কথাবার্তা হবে। তো আমি বলতেছি ওটার দিকে শেষে গিয়ে। তো এই জিনিসপাতিগুলো অ্যাকচুয়ালি কেমন ইউজ করবেন বা কোন লেভেলে গিয়ে আপনি ইউজ করবেন, মানে আপনি কি এগুলো ইউজ করার মতো এখন স্টেজে আছেন নাকি, এগুলো নিয়ে কথা বলবো। প্লাস এই জিনিসপাতিগুলা আহ কি একদম ডিরেক্ট ওই চাইনিজদের থেকে ইউজ করবেন, নাকি হচ্ছে এগুলো আরো কোনো বেটার ভার্সন আমাদেরকেও বানায় রাখছে। যেমন ফর এক্সাম্পল আমি খুব ইন্ডিপেন্ডেন্ট ইনস্ট্রাক্টর, সো আমি কাইন্ড অফ অন্যদের কথাও রেফার করি। যেমন গ্রেমলিন গ্রেমলিন জেরি খুব ভালো কাজ করছে এটা নিয়ে, ওরা খুব সুন্দর মতো হচ্ছে এগুলার আলাদা করে ফাইল বানায় রাখছে, আমি সেগুলোর কথা রেফার করব। ইনফ্যাক্ট আমাদের জিআরই কোয়ান্ট স্কুল আছে একটা, জিআরই কোয়ান্ট স্কুল ওদের ওয়েবসাইটে খুব সুন্দর করে কেএমএফ এর কোয়েশ্চেন্স গুলো রাখছে। আমি সবকিছু নিয়ে ডিটেলসে কথা বলবো, ইনক্লুডিং একদম ওয়েবসাইটে কিভাবে ইউজ করতে পারবেন, বা ওয়েবসাইট ইউজ না করলে আপনি যদি কোনো এখান থেকে ইউজ করেন, পিডিএফ থেকে বা সামথিং লাইক দ্যাট, সেভাবে আপনি ইউজ করবেন সেটার উপর। ঠিক আছে। তো আমরা সবকিছু থেকে শুরু করি। প্রথমে আমরা বলি, আমি যদি এখান থেকে স্টার্ট করি জিনিসটাকে, কেএমএফ এর যে ব্যাপারটা। তো এরা সবাই বেসিক্যালি চাইনিজ কোম্পানি, বাই দ্য ওয়ে। কেএমএফ একটা চাইনিজ কোম্পানি, জাংওয়ে একটা চাইনিজ কোম্পানি। 60 সেটস, 30 সেটস এগুলো যেগুলো জায়গা থেকে আসে সেগুলো বিভিন্ন চাইনিজ কোম্পানি। ঠিক আছে। সো যেটা হইতেছে আলটিমেটলি, এইসব চাইনিজ কোম্পানি থেকে যখন হচ্ছে আসে, তো এদের মধ্যে প্রচুর ওভারল্যাপিং কোয়েশ্চেন্স থাকে, প্রচুর প্রচুর মানে প্রচুর। কেএমএফ আর জাংওয়ের কোয়েশ্চেন্স, স্পেশালি ভার্বালের ক্ষেত্রে, প্রচন্ড লেভেলে সিমিলার। ওকে। যেই কোয়েশ্চেন্স কেএমএফ আছে সেই কোয়েশ্চেন্স এখানে আছে, দেখা যাচ্ছে। এবং হইতেছে এবং হইতেছে এখানে যে সিরিয়ালটা ওরা মেনটেন করে, সেই সিরিয়ালটা পর্যন্ত সেম থাকে প্যাসেজের মধ্যে। তো আমি একটু পর দেখাবো আপনাদেরকে, আপনারা বুঝবেন জিনিসপাতিগুলা। ওকে। সো আমাকে 1 সেকেন্ড দেন তো, একটু জাস্ট 1 সেকেন্ড। ওকে। সো আচ্ছা। সো ইয়া, সরি ফর দ্য ইন্টারাপশন। সো বেসিক্যালি যেটা বলেছিলাম, এখানের মধ্যে আমরা যদি শুরু করি যে ম্যাটেরিয়ালস গুলো আমরা কিভাবে ইউজ করব বা ম্যাটেরিয়ালস গুলো আসলে কি, আমরা যদি শুরু করি তো আমরা দেখি এখানের মধ্যে আহ কেএমএফ বললে, ঠিক আছে, আমরা দুই রকম কন্টেন্ট আমরা মেইনলি ইউজ করব কেএমএফ। একটা হচ্ছে ভার্বাল, অবভিয়াসলি, আর একটা হচ্ছে কোয়ান্ট। ঠিক আছে। এখন এখানে অনেক কিছু আছে, অনেক কিছুই আছে, বাট কোন ফাইলটা বা কোন কোয়েশ্চেন্স গুলো হচ্ছে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব, সেগুলো নিয়ে কথাটা বলতেছি আমি একটার পর একটা করে। আচ্ছা। সো ভার্বালটা নিয়ে ফার্স্টে বলে ফেলি আমরা। তো কেএমএফ এর ভার্বালের সাথে সাথে আমরা হচ্ছে এখানের মধ্যে জ্যাং জাং ওয়ে, এটার ভার্বাল নিয়ে কথাটা একসাথেই বলে ফেলবো। ঠিক আছে, সো দ্যাট আপনারা বুঝতে পারেন। আচ্ছা। তো
কেএমএফ যে ভার্বাল কোয়েশ্চেন্স গুলো, যাদের জিআরই সম্পর্কে একটু আইডিয়া আছে, যে কোনো ভার্বাল কোয়েশ্চেন্স গুলো মোটামুটি তিন টাইপের কোয়েশ্চেন্স। একটা হইতেছে আপনার এসি কোয়েশ্চেন্স, সেন্টেন্স ইকুইভ্যালেন্স। একটা হচ্ছে টিসি কোয়েশ্চেন্স, টেক্সট কমপ্লিশন। আর একটা হচ্ছে আরসি কোয়েশ্চেন, রিডিং কম্প্রিহেনশন। ঠিক আছে? এখন এই টিসিটা তিন প্রকারের আছে: টিসি 1, টিসি 2, টিসি 3, মানে 1 ব্ল্যাঙ্ক, 2 ব্ল্যাঙ্ক, 3 ব্ল্যাঙ্ক। আরসিটা দুই রকমের আছে, একটা হচ্ছে 2 কোয়েশ্চেনের আরসি, একটা হচ্ছে 3 কোয়েশ্চেনের আরসি, ও আরেকটা টাইপের আরসি আছে, সেটা হচ্ছে 1 কোয়েশ্চেনের ক্রিটিক্যাল রিজনিং এর গুলা। 1 কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট। ওকে, ওকে, সো এই তিন টাইপের যিনি আমরা কোয়েশ্চেনের টাইপ গুলো বুঝে ফেললাম, এগুলো হচ্ছে জিআরই কোয়েশ্চেন টাইপ। এখন এগুলা এখানে কেমনে পাওয়া যায়? দ্য বেস্ট ওয়ে অফ অ্যাকচুয়ালি ইউজিং কেএমএফ কোয়েশ্চেন্স হচ্ছে ডিরেক্টলি ওদের ওয়েবসাইটে যাওয়া। এখন ওয়েবসাইটে গেলে আপনাদের মাথা গরম হবে, সেটা আমি বলতেছি, বাট আমি ফার্স্টে অথেন্টিক সোর্স থেকে শুরু করি একটার পর একটা করে। ওকে, দেখেন, কেএমএফ এর এই ওয়েবসাইটে যদি আমি যাই, জাস্ট gi.kmf.com গেলে দেখলেই আপনি পারবেন, লিখলেই পারবেন, পাবেন। সো এখানের মধ্যে অনেক কিছু চাইনিজ কথাবার্তা আসবে। চেষ্টা করবেন গুগল ক্রোম ইউজ করতে। গুগল ক্রোম ইউজ করে ট্রান্সলেটর পাওয়া যায়, ট্রান্সলেটর দিয়ে সুন্দর মতো হচ্ছে ট্রান্সলেট করে নিতে পারবেন। আমি এখন যে স্টেজে আছি, আমার ট্রান্সলেশন লাগে না, আমি এখন মানে মাসল মেমোরিতে বুঝে যাই আমি কোন বাটনটার পর কোন বাটনটা। ঠিক আছে? তো আমি যদি এখানে যাই, এই যে এই জায়গাটাতে, সো এই যেটা বলতেছিলাম আর কি, যে আমি এগুলা আমার মুখস্থ হয়ে গেছে আর কি ঘাটতে ঘাটতে এখন। এই বাটনটা, সো এই বাটনটা হচ্ছে আমাদের কেএমএফ এর ভার্বাল কোয়েশ্চেনের জিনিসপাতিগুলা। ঠিক আছে? এগুলো সব হচ্ছে ভার্বাল কোয়েশ্চেন। আমি দেখি তো এটাকে ট্রান্সলেট করতে পারি নাকি আপনাদের জন্য, তাহলে আপনাদের একটু দেখতে পাবো নাকি। এটা তো অবশ্য সাফারি থেকে ঢুকছি আমি। আচ্ছা, থাক, ট্রান্সলেট ছাড়াই দেখাই। এই যে এখানের মধ্যে এই এই পাশে যেগুলো আছে, এগুলো হচ্ছে ভার্বালের টিসি কোয়েশ্চেন্স বা এসি কোয়েশ্চেন্স গুলা, মানে ব্ল্যাঙ্কের কোয়েশ্চেন গুলা। এই পাশটা হইতেছে আরসি কোয়েশ্চেন, এই পাশটা হইতেছে আমাদের কোয়ান্টের কোয়েশ্চেন। আর এই পাশটা এগুলো মনে হয় এডাব্লিউ এর জিনিসপাতি, এগুলো নিয়ে আমাদের কোনো কথা নেই। আমরা প্রথম এইটা, এইটা আর এইটার মধ্যে থাকবো। ঠিক আছে? প্রথম এই পার্টটা হচ্ছে ভার্বালের এসিটিসি কোয়েশ্চেন, ব্ল্যাঙ্কের। এটা হচ্ছে ভার্বালের আরসি কোয়েশ্চেন। আর এটা হচ্ছে কোয়ান্টের কোয়েশ্চেন। আচ্ছা, এখন ভার্বালের এসিটিসি কোয়েশ্চেন করে তিনটা, মানে মোটামুটি 1 2 3 4 5টা ক্যাটাগরিতে ভাগ করছে। প্রথমে যে ক্যাটাগরিটা দেখতে পাচ্ছেন, এই যে আমার নীল বাটনটা যেখানে আছে, সেটা হচ্ছে টোটাল 843টা কোয়েশ্চেনের একটা কম্প্রেহেন্সিভ সেট। কম্প্রেহেন্সিভ সেট মানে টোটাল 7টা কোয়েশ্চেন করে করে যে সেটটা, 7টা কোয়েশ্চেনের মধ্যে টিসিএসি সবগুলো মিলানো আছে। এটা হচ্ছে 240টা সিঙ্গেল ব্ল্যাঙ্ক, এখানে আছে হচ্ছে 240টা ডাবল ব্ল্যাঙ্ক, এখানে আছে 180টা ট্রিপল ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন, 3 ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন। অ্যান্ড ফাইনালি এগুলো হচ্ছে 479 দেখাচ্ছে, বাট এটা 480টা হওয়ার কথা। 480টা হচ্ছে আপনার সেন্টেন্স ইকুইভ্যালেন্স কোয়েশ্চেন, মানে চুজ 2 from 6 ওরা যেটাকে বলে। আপনারা এই সিরিয়ালেই পাবেন। তো আমি যদি বলি আবার, এই সবগুলা এই বাটনের মধ্যে যেগুলো আছে, যে এটা না, এটা পামেরটা, এটা হচ্ছে সবগুলো এসিটিসি। এটা প্রথমটা হচ্ছে আমার সিঙ্গেল ব্ল্যাঙ্ক, সরি, কম্প্রেহেন্সিভ সেট। পরেরটা হচ্ছে সিঙ্গেল ব্ল্যাঙ্ক, ডাবল ব্ল্যাঙ্ক, ট্রিপল ব্ল্যাঙ্ক। আর ফাইনালি হচ্ছে এসি কোয়েশ্চেন্স। এসি মানে সেন্টেন্স ইকুইভ্যালেন্স। ওকে, আমরা যদি এখানে দেখি, বেস্ট ওয়ে আসলে প্র্যাকটিস করার, যদি আপনার এটা নিয়ে প্যারা না লাগে, তাহলে আসলে ভালো একটা ওয়ে হচ্ছে এখান থেকেই প্র্যাকটিস করে ফেলা। যেমন আপনি যদি এই যে এখানে দেখেন সেকশন 1 বেস, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমাকে যে আমি নীল বাটনটাতে ক্লিক করব, আপনার চাইনিজ জানা লাগে না টু বি অনেস্ট। আপনি কয়েকবার দেখতে দেখতে মাসল মেমোরিতে হয়ে যাবে যে কোন বাটনের পর কোন বাটনটা। সো এটার এটা যদি দেন, এটা প্রথম, এটা একটা মানে আছে, এটা বাটনটার মানেটা আমি একটু ভুলে গেছি। এখনই আমি জানতে পারবো। ট্রান্সলেট হচ্ছে যে শো দ্য অ্যান্সার্স আফটার ফিনিশিং অল অফ দেম। এটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে শো দ্য অ্যান্সার্স আফটার ইচ ওয়ান। তো আমরা এটাই করব। আমরা সাথে সাথে দেখতে চাই যে আসলে হয়েছে নাকি। এখানে কোনো টাইম কুইজ নাই, যে টাইম কুইজ বলতে এরকম কিন্তু না এটা, যে হচ্ছে যে আপনি যে পরীক্ষার মতো করে দিতেছেন এরকম না। ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন ইন্ডিভিজুয়াল টাইমার দিয়ে সেট হয়। কি বলতেছি বুঝাই। এটা একটা কম্প্রেহেন্সিভ সেট। আমি স্টার্ট করলাম প্রথমটা ক্লিক করে। সো এট ফার্স্ট ওরা আমাকে একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক টিসি দেখাচ্ছে। তো এটা আমি এতবার দেখাইছি ডেমো হিসেবে, আমার একটা মুখস্থ অ্যান্সারটা, এটার অ্যান্সার মনে হয় স্পিশাস ছিল। ঠিক আছে? আমি যদি স্পিশাস ক্লিক করি, সিলেক্ট করলাম, আমি যদি এখন নেক্সটে দেই, নেক্সটে দিলে ওরা হচ্ছে আমাকে দেখাই দিবে রাইট অ্যান্সারটা কি। ও ওয়েট, দেখাইলো না কেন? আচ্ছা, প্রবাবলি আমি হচ্ছে উল্টাটা সিলেক্ট করছিলাম। একটা হচ্ছে আপনি সাথে সাথে দেখতে পারবেন, মানে সাথে সাথে আপনাকে দেখাই দিবে অ্যান্সারটা। আরেকটা হচ্ছে আপনি সবগুলো শেষ করার পর দেখতে পারবেন অ্যান্সারগুলো। তো যেভাবেই করেন না কেন, আপনি যদি এখন নেক্সট নেক্সট দিয়ে যান জিনিসপাতিগুলোকে, ওকে, আপনি যদি এখান থেকে যান নেক্সট 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 করে করে, আমি জাস্ট 7টা দেখাই দিতেছি। আপনি যদি একদম শেষ করেন সবগুলা,
বা কুইট উইদাউট সেভিংও করতে পারেন। আমি তখন সাবমিট করি সবকিছু, ফর এক্সাম্পল করলাম, আমার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েশন করা কিচ্ছু করা লাগতেছে না। আমাকে জাস্ট এখান থেকে ওরা দেখাই দিবে, আচ্ছা ঠিক আছে আমার প্রথমটা হয়েছিল, ঠিক আছে, বাকিগুলো দেখেন সবগুলো হচ্ছে ভুল হয়েছে, কারণ আমি অ্যান্সার করি নাই তো। তো প্রথমটা যে হয়েছে এটা হচ্ছে ওরা এখানে দিয়ে রাখছে, ব্লেকস রেপুটেশন ফর উইকনেস, হ্যান ওই যে উইকনেস সামথিং দিয়ে দিয়ে অ্যান্সার হচ্ছে এ। এই জায়গাটায় যেটা পাবেন সেটা হচ্ছে উইক কোয়েশ্চেনের অ্যান্সার এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশনটা দেখতে পাবেন আপনি, যেখানের মধ্যে কি আছে। ওকে, যে এখন এটা কিভাবে দেখবেন আপনি, এগেইন এটা যদি গুগল ক্রোম দিয়ে আমি ওপেন করতাম, আমি এখানে আইপ্যাড দিয়ে দেখাচ্ছি আমার সুবিধার জন্য, আমি গুগল ক্রোম দিয়ে যদি ওপেন করতাম বা গুগল ট্রান্সলেট আছে এরকম কিছু দিয়ে ওপেন করতাম, অটোমেটিক্যালি ট্রান্সলেট হয়ে যায় এই জায়গাগুলো। এখন এই ট্রান্সলেশনের এই জায়গাটাতে ওরা ব্যাখ্যা করে যে কেন হইতেছে এটা আপনার রাইট অ্যান্সার। এখন এই পর্যন্ত দেখছেন না, এই পর্যন্ত জিনিসটাই বাকি সবগুলোতে আমরা রেপ্লিকেট করব, দেখবো যে বাকি সবকিছু এরকমই, জাস্ট ইন্টারফেসের মধ্যে সলভ করবেন, তারপরে এক্সপ্লেনেশন করবেন। বাট ওয়েবসাইটের থেকেও একটা বেস্ট ওয়ে আছে কেএমএফ এর কোয়েশ্চেন একদম অথেন্টিক সোর্স থেকে সলভ করা, সেটা হচ্ছে ইউজিং এই জিনিসটা, উইচ্যাট। এই জিনিসটা উইচ্যাট। সো উইচ্যাটেই দেখেন আমার চাইনিজদের সাথে কথা টথা হয় মাঝে মাঝে, জাংওয়ে আর কেএমএফ এর মানুষজন। তো এই খুব ভালো, এই জাংওয়ের এই হানা ও খুব জোস। সো এনিওয়ে, উইচ্যাট এটা কি জিনিস আপনারা জানেন, চাইনিজদের অল ইন ওয়ান সোশ্যাল মিডিয়া, লাইক দে হ্যাভ এভরিথিং, এটার মধ্যে সবকিছু আছে। উইচ্যাটের মধ্যে হইতেছে ওদের পেমেন্ট টেমেন্ট শুরু করে সবকিছু, ওখানে ওরা সবকিছু করে, এটা ওদের ফেসবুক, এটাই ওদের হোয়াটসঅ্যাপ, এভরিথিং। সো এটা যেহেতু ওদের এভরিথিং, যে কোনো ওদের ওয়েবসাইট করে কি, উইচ্যাটের জন্য একটা মিনি অ্যাপ বানায়। মিনি অ্যাপ জিনিসটা খুব, আইডিয়াটা খুব সুন্দর লাগছে আমার কাছে, মানে আমার কাছে খুব ফ্যাসিনেটিং লাগছে। তাই আই উইশ আই নিউ চাইনিজ আর কি, তাহলে খুব ভালোই হতো। মিনি অ্যাপটা হইতেছে এরকম, ধরেন এই যে কেএমএফ এর সাইটটা আছে না, এই যে দেখছেন আমার এখানে রিসেন্ট নিউজ মিনি প্রোগ্রাম বা মিনি অ্যাপ, আমি যদি কেএমএফ এর এখানে ক্লিক করি, এটা কেএমএফ এর সাইন একটা কোয়েশ্চেন মার্ক যেটা, এখানে যদি আমি ক্লিক করি, এই যে আমি কেএমএফ এর এখানে চলে আসলাম, আমি যদি এই পাশে যাই, এই যে নিচের বাটন দেখছেন এ এর পাশে, এ মানে হচ্ছে ভোকাবুলারি জিনিসপাতিগুলো। ভোকাবুলারি এখন দেখাইতেছি না, আপনাদের মাথা ঘুরে যাবে এত কিছু দেখলে, ওটার ফাইল দেখাই দিব আমি অন্য জিনিস। এইটার উইচ্যাটের মধ্যে যাদের যাদের, যদি আপনাদের কপালটা ভালো থাকে, আপনারা যদি একটু উইচ্যাট নামাইতে পারেন কোনোভাবে, এবং উইচ্যাট যদি লগ ইন করতে পারেন, তো উইচ্যাটের লগ ইনটা না একটা লাকের ব্যাপার, আমি খেয়াল করছি। আমি নিজে ফাইন, আমি একটা নাম্বার দিয়ে ঢুকতে পারছি কোনো রকমে, ওকে, অ্যান্ড আমি যখন যাদেরকে বলছি তাদের 50% পারছে, 50% পারে নাই। বাট যেহেতু এটা হচ্ছে বেস্ট ওয়ে, উইচ্যাট দিয়ে ইউজ করে, উইচ্যাট ইউজ করে যেহেতু হচ্ছে কেএমএফ ইকুয়েশন সলভ করাটা দ্য অ্যাবসলুট বেস্ট ওয়ে। ওকে, বিকজ এখানে আপনি একদম ওদের অফিসিয়াল অ্যান্সারটা পাইতেছেন, ওদের এক্সপ্লেনেশনটা পাইতেছেন, ট্রান্সলেট করে এখানে একদম ইন অ্যাপ ট্রান্সলেট করা যায়। তো এন্ড এটা এটা কোনো মানে অফলাইনের মতো কাজ করে, ওখানে যেমন লোডিং হয়েছে না ওয়েবসাইটে, এখানে লোডিংটাই হবে না, এখানে সুন্দর মতো মানে আপনি করতে থাকবেন, মানে হচ্ছে যে খুবই স্মুথ, এক্সপিরিয়েন্সটা খুবই স্মুথ। তো বাই চান্স যদি আপনি উইচ্যাটটা আপনার ফোনে বা ট্যাবলেট অর হোয়াট এভার আপনি যদি হচ্ছে নামাইতে পারেন এবং লগ ইন করতে পারেন, তাইলে হইতেছে যে আপনার জন্য খুব ভালো। তো ওখানে দেখেন কিভাবে আছে, আমরা একটু আগে যে কোয়েশ্চেনগুলো দেখছি না, এই যে এটাই, এই বাম পাশ, আমি একটা কাজ করি আপনাদের জন্য একটু সহজ করে দিই দুনিয়াটা এখন, ট্রান্সলেট ক্লিক করি। তো ট্রান্সলেট ক্লিক করলে এই যে, তো এই দিস ইজ হোয়াট আই হ্যাভ শোন ইউ দেয়ার, ঠিক আছে। এই যে প্রথমটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপর হচ্ছে রিডিং প্যাসেজ, তারপর হচ্ছে ম্যাথমেটিক্স ম্যাথ, আর এরপর হচ্ছে রাইটিং, এই সব কিছু একদম ডিরেক্টলি অ্যাপের ভেতরে আছে, উইচ্যাটের মধ্যে, উইচ্যাটের কেএমএফ এর মিনি প্রোগ্রামের মধ্যে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যাই, ফার্স্টে কম্প্রিহেনসিভ সেট অফ কোয়েশ্চেন, এগুলো দেখাইছি। সিঙ্গেল এমটি মানে সিঙ্গেল ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন, ডাবল এমটি কোয়েশ্চেন, এগুলো একটু ওদের ট্রান্সলেশনের মাধ্যমে একটু এরকম হয়ে গেছে। থ্রি ব্ল্যাঙ্ক অ্যান্ড 62, এটা মানে হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স। দেখেন এখানের মধ্যে বাকিগুলো রিডিং কম্প্রিহেনশন কিরকম, রিডিং কম্প্রিহেনশনের শর্ট আর্টিকেল, এটা হচ্ছে যে দুই কোয়েশ্চেনের গুলা, তারপরে দ্য আর্টিকেল ইন কোয়েশ্চেনের থ্রি কোয়েশ্চেনের প্যাসেজ গুলা, আর লজিক সিম্পল কোয়েশ্চেন হচ্ছে সিঙ্গেল, মানে সিঙ্গেল যে ক্রিটিক্যাল রিজনিং কোয়েশ্চেন গুলো সেগুলো। আর ম্যাথ, ম্যাথে আমরা একটু পরে আসি, আপাতত একটু ভার্বালটা শেষ করি, আবার একটু এখানেই আসি। এখন এখানের মধ্যে, এখানের মধ্যে এই যে মাত্র আমি এটা করলাম না, করেন এটা করে দেখাই আপনাদেরকে। এই যে সেকশন 1 সেকশন 2 এরকম 1 থেকে 20, 21 থেকে 20, দ্যাটস জাস্ট দেখেন কতটা বাটার স্মুথ। ওকে, খুব স্মুথ, 1 থেকে 20। আমি এটা করি তো এখানে প্র্যাকটিসে যাই, প্র্যাকটিসে করতে গেলে আমাকে বলতেছে আমি লগ ইন করি নাই, অনেকদিন এখানে ঢুকি নাই, তো আমি সমস্যা নেই, আমি লগ ইন করে ফেলবো। আমি জাস্ট হচ্ছে আমার কুইক লগ ইন উইথ মোবাইল নাম্বার, আমার অলরেডি উইচ্যাট আছে, উইচ্যাট থেকে ডিরেক্টলি ফেচ করে ওরা লগ ইন করে ফেলে, এবং তখন হচ্ছে আমার প্রোগ্রেসটা দেখায় ওরা খুব সুন্দর মতো। তো আমি যদি এখন এখানের মধ্যে রিপ্র্যাকটিস করি, ফর এক্সাম্পল সেকশন 1টা, দেখছেন এই কোয়েশ্চেনটাই, এই কোয়েশ্চেনটাই, আচ্ছা একটা জিনিস, এখানে ট্রান্সলেশন মাঝে মাঝে যদি দেখেন যে ট্রান্সলেশন ফ্রিকোয়েন্সি রিচ হয়েছে এরকম কিছু দেখায়, তখন আপনি সুন্দর মতো জাস্ট ট্রান্সলেশনটা ক্যান্সেল করে
এরপর আবার ট্রান্সলেশনটা দিবেন, মানে রাউটার অফ করে অন করবেন বেসিক্যালি, ঠিক আছে? ওয়েন এভার ইউ ফেস এনি ইস্যু জাস্ট অফ করে আবার অন করবেন। ট্রান্সলেশনের ব্যাপারটা বলছি। তো এটাই ব্লেক সেলিব্রেশন ফর উইকনেস ইজ ড্যাশ, এটা করে। তো এখানে খুব সুন্দর মতো আমি স্পেশাস ক্লিক করলাম, আমি নেক্সটে যাব। ঠিক আছে, আমি কোয়েশ্চেনগুলো করলাম। এখন আমি চাইলে বাকি সবকিছু করতে পারবো, অথবা দেখেন উপরে দেখেন হাইট টাইমের উপরে টার্ন ওভার আছে। টাইমিং এর কথা একটু বলে ফেলি, এখানে কিন্তু সব সেটের টাইমার হচ্ছে না, ইন্ডিভিজুয়াল একটা কোয়েশ্চেনের টাইমার হচ্ছে, যে ওই কোয়েশ্চেনটা করতে কতক্ষণ সময় লাগতেছে আমার। সো আমি যদি এখানে টার্ন ওভার করি, বাই দ্য ওয়ে টার্ন ওভার মানে আমি জমা দিব খাতা, আমাকে এখানে বলতেছে কনফার্ম করো অথবা ক্যান্সেল করো, আমি কনফার্ম করব। ওই যে প্রথমটা যেটা না করলাম এটা, এই যে দিস এক্সাক্ট সেম ট্রান্সলেশন অর এক্সপ্লেনেশন ইউ হ্যাভ সিন ইন দ্য ওয়েবসাইট, যেটা এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমার আইপ্যাডের থেকে দেখাচ্ছি, তো so এটা যখন আপনি ফোন থেকে করবেন সো এটা লেআউটটা একটু বেটার হবে। ওকে, সো এটা ওরা ল্যান্ডস্কেপের জন্য বানায় নাই, পোর্ট্রেটের জন্য বানাইছে। তো এই যে এটার এক্সপ্রেশনটা এখানে একটু নিচে দেওয়া আছে অ্যানালাইসিসের মধ্যে, যে হি ইজ এ টাফ পলিটিশিয়ান, এরকম এরকম, কেন এটা ব্লেকের ব্যাপারটা এরকম এরকম ব্লা ব্লা ব্লা। সো এটা হচ্ছে ওদের চাইনিজ যে এক্সপ্লেনেশন, অফিসিয়াল কেএমএফ এর টিচারদের যে এক্সপ্লেনেশন, সেটার ট্রান্সলেশন। ওকে, পপুলার রিভিউ, এখানের মধ্যে সবাই মারামারি করে কোয়েশ্চেনটা নিয়ে। এই কোয়েশ্চেনটা নিয়ে তারা যদি না বুঝে, ফোরামের মতো আর কি, ইটস আ ফোরাম। এই ফোরামটা এখানের মধ্যে খুব সুন্দর মতো মানে পাওয়া যায়, এবং অনেক সময় বেশ কিছু এক্সপ্লেনেশন হচ্ছে আপনি ফোরামে গেলে আরো বেটার অ্যান্সার দেখতে পাবেন, বেটার বেটার ভাবে এতে কেউ এক্সপ্লেন করতেছে আর কি। ঠিক আছে, এগুলো সুন্দর মতো ট্রান্সলেট করা হয়, যদি ট্রান্সলেশনের সমস্যা হয় এরকম ক্যান্সেল করে আবার ট্রান্সলেট করবেন। এটা উইচ্যাটের একদম মানে ডিফল্ট ট্রান্সলেটর। আচ্ছা, এই পর্যন্ত গেল। আমরা মোটামুটি দেখতে পারছি যে এই উইচ্যাটে জিনিসপাতিটা অনেক ইজিয়ার, থিংস আর মাচ মাচ মানে ফ্লুইড ইন দ্য উইচ্যাট ইকোসিস্টেম। তো এটাই বেসিক্যালি আমি এখানে দেখাইছি সাইটের মধ্যে, এটাই হচ্ছে সাইট থেকে দেখাইছি আমরা। আমরা যদি সাইটের মধ্যে আবার ব্যাক করি, এইটা ছিল এই যে জিনিসপাতিগুলো, এই এই জিনিসপাতিগুলো দেখাইছি, এটা হচ্ছে প্যাসেজ, এটা হচ্ছে আমার কোয়ান্টের কোয়েশনস গুলো অ্যান্ড অল দ্যাট। তো আমি একটু কাজ করি, আমি আবার উইচ্যাটে যাই, যেহেতু উইচ্যাটটাকে দেখাইতে আমার ইজিয়ার হইতেছে, জাস্ট উইচ্যাটে যাই, আমি পুরো দুনিয়াটা একবার দেখাই দিই আপনাদেরকে সবকিছু। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে অ্যাজ আই সেড কম্প্রিহেন্সিভ সেট অফ কোয়েশ্চেন, মানে 60টা কোয়েশ্চেন থাকে সবগুলা, এর মধ্যে এসি কোয়েশ্চেন্সও থাকে, টিসি কোয়েশ্চেন্সও থাকে। সিঙ্গেল এমটি কোয়েশ্চেন্স, এখানে আমাদের সিঙ্গেল ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন্স আছে, অনলি সিঙ্গেল ব্ল্যাঙ্ক 240টা কোয়েশ্চেন। ডাবল এমটি কোয়েশ্চেন, এগুলো হচ্ছে ডাবল ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন, ট্রিপল ব্ল্যাঙ্ক অ্যান্ড সেন্টেন্স ইকুইভ্যালেন্স। ইফ আই গো টু রিডিং কম্প্রিহেনশন, এখানের মধ্যে এটা হচ্ছে 2 কোয়েশ্চেন, 3 কোয়েশ্চেনের প্যাসেজ, আর 1 কোয়েশ্চেনের প্যাসেজ। 2 কোয়েশ্চেনের প্যাসেজ মানে কি, একটা প্যাসেজ দেওয়ার পর 2টা কোয়েশ্চেন থাকবে। 3 কোয়েশ্চেন প্যাসেজ মানে একটা প্যাসেজ দেওয়ার পর 3টা কোয়েশ্চেন থাকবে। থ্যাংকস টু গ্রেমলিন এগুলোকে ওরা খুব সুন্দর করে পিডিএফ বানায় রাখছে। আমি শেষের দিকে দেখাচ্ছি যে আপনার পিডিএফ থেকে কিভাবে দেখতে পারবেন। আমি চাচ্ছি যে সবাইকে সবকিছু সোর্স বলতে। ওকে, ধরেন ওদেরটা অথেন্টিক সোর্সটা, প্লাস হচ্ছে যে অথেন্টিক সোর্সের পরে ফর এক্সাম্পল এই যে উইচ্যাট থেকে আমরা যদি করতে পারি, কেউ যদি কারো কারো যদি কপাল ভালো হয় উইচ্যাট থেকে করতে পারেন। ওকে, কারণ আমি দেখছি যে উইচ্যাট থেকে আমার জন্য বেস্ট, এবং যে কয়জন আমার স্টুডেন্টরা উইচ্যাট ইউজ করতে পারতেছেন, মানে উইচ্যাট ঢুকতে পারতেছেন, ওনারা এরপর খালি উইচ্যাটেই পড়ে আছেন, ওনারা আর অন্য কিছু দেখতেছেন না। আর এটা না হইলে আপনি যেটা জিআরই কোয়ান্ট স্কুলের ওয়েবসাইটে দেখতে পারেন সেই জিনিসপাতিগুলা, আপনি হচ্ছে যে গ্রেমলিনের ওয়েবসাইটে যেতে পারেন, গ্রেমলিনের পিডিএফ দেখতে পারেন, অল দ্যাট। আমি কাজ করতেছি হচ্ছে যেহেতু গ্রেমলিন সুন্দর মতো ওইটা নিয়ে কাজ করে ফেলছে, কেএমএফ এর কোয়েশ্চেন্স নিয়ে, আমি কাজ করতেছি জাংওয়ে নিয়ে। তো আমি এটা আপনাদেরকে পরে বলতেছি, সো দ্যাট হচ্ছে সবার লাভ হয়, একই জিনিসে সবাই কাজ করলে তো কোনো লাভ নেই। ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স এর মধ্যে এইখানে একটু ইম্পর্টেন্স দেন সবাই, খুব মন দেন। আমরা এখন কোয়ান্টের মধ্যে ঢুকছি একটু করে, কোয়ান্টের কোয়েশ্চেন গুলো কিভাবে আছে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে 170 স্পেশালাইজ টেস্ট পয়েন্টস। তো এটাকে ওরা বলে 170 টেস্ট পয়েন্টস। 170 টেস্ট পয়েন্টস মানে কি, ওরা এরকম দাবি করে যে ওরা অনেক গবেষণা করছে, কেএমএফ প্রচন্ড গবেষণা করে ওরা বের করছে যে 170টা এরকম কনসেপ্ট আছে, 170টা কি কনসেপ্ট আছে যেগুলোর উপর বেস করে জিআরইতে কোয়েশ্চেন্স গুলো করা হয়। মানে 170টা ক্যাটাগরিতে, সাব ক্যাটাগরিতে ভাগ করছে। ক্যাটাগরি গুলো এরকম, লেট মি জাস্ট শো ইউ। 1.1, যে 1.1.1 ডিজিটস অ্যান্ড নিউমেরিক্যাল ভ্যালুস, 1.1.2 এরকম। তারপর এখানের মধ্যে টপিকগুলোর নাম দেখলেই বুঝবেন। ফর এক্সাম্পল যদি এখানে যাই, এই যে কম্পোজিট প্রপোর্শন, মানে এগুলো সব প্রপোর্শনের ম্যাথ গুলা। তারপরে আনপ্রফিটেবিলিটি মানে প্রফিট লসের কোয়েশ্চেন, কম্পাউন্ড ইন্টারেস্টের কোয়েশ্চেন, হ্যান্ডশেক প্রবলেম, ওইটা একটা কম্বিনেশনের ম্যাথ আছে হ্যান্ডশেকের, এরকম এরকম নানান রকম টপিক ওয়াইজ ওদের ভাগ করা আছে। এগুলো এগুলো খুবই সুন্দর। কারো যদি টপিক ওয়াইজ পড়ার খুব মন চায় তাদের জন্য টেস্ট পয়েন্টটা খুবই ভালো। তো টেস্ট পয়েন্টের ব্যাপারটা হচ্ছে এরকম, প্রতিটা টপিকে খুব বেশি কোয়েশ্চেন নাই, 2-3টা করে আছে কোয়েশ্চেন, জাস্ট 2-3-5টা করে কোয়েশ্চেন আছে। আপনি যদি যান এখানে সেম ভাবে রিপ্র্যাকটিস করি আমরা 1.1.1, এই যে একটা 2 ডিজিট নাম্বার যদি এরকম হয়, ফর এক্সাম্পল আপনি একটা চুজ করলেন, চুজ করে টার্ন ওভার করলেন,
একইভাবে হইতেছে যে আপনি অ্যান্সার দেখতে পারবেন। ওকে, সেম ওয়েতে যেভাবে করে আমার ভার্বাল দেখাইছি, সেম ওয়েতে হচ্ছে আপনি ওগুলোর এক্সপ্লেনেশন অ্যান্সার দেখতে পারবেন। আমি যদি এখানের মধ্যে ট্রান্সলেট ফ্রিকোয়েন্সি মিট হয়ে গেলে আমি আবার ট্রান্সলেট করবো। ওকে, সো সিমিলারলি সেম ভাবে সবকিছু। আচ্ছা, মাঝে মাঝে যদি না আসে একটু ওকে নড়ানড়ি করবেন, নড়ানড়ি করে চলে আসে। আর অনেক সময় কিছু কিছু কোয়েশ্চেনের কোনো এক্সপ্লেনেশন থাকে না, বিকজ এক্সপ্লেনেশন গুলো খুবই মানে স্ট্রেট ফরওয়ার্ড, এই জন্য ওরা এক্সপ্লেনেশন দেয় না অনেক সময়। আচ্ছা, এখন এটা ছিল টেস্ট পয়েন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা রেকমেন্ডেড। ম্যাথমেটিক্সের এই পাঁচটা টেস্ট পয়েন্টের 170 টেস্ট পয়েন্ট, যেটা টোটাল 483টা কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন, এগুলো ভালো, ভালো প্রবলেম, এগুলো করতে পারলে ভালো হয়। যেটা করার দরকার নাই সেটা হচ্ছে এই যে গট কোয়েশ্চেন, ক্রাশ কোয়েশ্চেন, ডার্টি কোয়েশ্চেন, এগুলোর ট্রান্সলেশন গুলো এক এক সময় এক এক রকম হয়। কখনো গড মুড, ডার্টি মুড, এরকম কি জানি বলে ওরা, ট্র্যাপ কোয়েশ্চেন, হ্যাঁ, এইগুলো নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই। তারপরে এই যে গ্রাফটা, মোটামুটি গ্রাফ আমি মনে করি যে অন্য জায়গাতে অনেক কিছু আছে, গ্রাফ আলাদা দরকার নেই। তারপরে কম্পেয়ার দ্য সাইজের হচ্ছে কিউসি কোয়েশন, কোয়ান্টিটিভ কম্পারিজনের জন্য আলাদা করে 200টা কোয়েশন দরকার নেই। ইম্পর্টেন্ট যেটা এখানের মধ্যে সেটা হচ্ছে এটা, সেট অফ প্রবলেম এক্সারসাইজ যেটা দেখতে পাচ্ছেন ওর 1000 ম্যাথ। এবং এটাই খুব সুন্দর করে হচ্ছে যে আমরা খুব মন দিয়ে করা ট্রাই করব এই সেটটা। আপনি যদি কেএমএফ এর ম্যাথের অন্য কিছু করতে না পারেন, আহ আচ্ছা, আমি মেসেজ বুঝি নাই, পরে পরে মেসেজ, আমি কোয়েশনটা পরে নিচ্ছি, হ্যাঁ পরে নিচ্ছি, তানজিনা আপু পরে নিচ্ছি, ওকে থ্যাংক ইউ। সো যেটা বলতেছিলাম এখানের মধ্যে হচ্ছে যে আম, হ্যাঁ, আপনি যদি কেএমএফ এর ম্যাথে আসেন, কেএমএফ এর ম্যাথে হচ্ছে যে আপনি প্রথমে যেটা করার ট্রাই করবেন সেটা হচ্ছে এই 1000 কোয়েশনের জিনিসটা। 1000 কোয়েশন, যেটা 74 সেটস বলে, এটাকে 74 সেটস বলে, কেএমএফ 1000 ম্যাথ বলে, হোয়াট এভার। ঠিক আছে, টোটাল 74টা সেটে আছে। সেটগুলো কিরকম করে করা? প্রতিটা সেকশন ওয়ানে আছে বেস, এখানে 12টা কোয়েশন, সেকশন টু তে 15টা কোয়েশন, সেকশন থ্রিতে আবার 12টা কোয়েশন, সেকশন ফোরে 15টা কোয়েশন। অ্যাকচুয়ালি জিআরই সেট গুলো যেরকম হয় 12 15 12 15, মানে 12 15 27টা কোয়েশনের যে সেট, ওইভাবে করে সাজানো। ঠিক আছে, এবং এগুলো মিক্সড, এগুলো কোনো টপিক ওয়াইজ না। ফর এক্সাম্পল আমি সেকশন ওয়ান দেখাই আপনাদেরকে এভাবে। এই যে এটা হচ্ছে টপিক ওয়াইজ কিছু না, এটা হচ্ছে আপনার একদমই মিক্সড আর কি, একটা সেটের মতো। আমি নেক্সটে যাই, এই যে একদম একটা ট্রায়াঙ্গেল থেকে কোয়েশ্চেন, একটা ইয়া থেকে কোয়েশ্চেন। এটা লেআউটটা আমার ল্যান্ডস্কেপের কারণে বাজে আসতেছে, এটা আপনার পোর্ট্রেটে যখন করবেন ল্যান্ডস্কেপ এটা ভালো আসবে, টেনশন নিয়েন না। সিমিলারলি ওগুলোরও দেখতে পাবেন, টার্ন ওভার করে আপনি হচ্ছে যে দেখতে পাবেন যে কেমন কোনটা কি হয়েছে। ওকে, দিস আর 74 সেটস। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ম্যাথের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি আমরা বলি, একটা এই যে এটা 74 সেটস এর, যেটা মানে 1000 ম্যাথ, আর এই টেস্ট পয়েন্টের যে ম্যাথগুলা 483টা। এখন ব্যাপারটা হচ্ছে সব যে করা লাগবে এরকম কিছু না। আপনি 1000 ম্যাথেরও মানে মানুষ অর্ধেক পর্যন্ত গিয়েই ভালো স্কোর তুলে ফেলে। ব্যাপারটা হচ্ছে আপনি যখন করতেছেন মন দিয়ে করে ওগুলা থেকে শিক্ষাটা নিচ্ছেন নাকি, যে প্রবলেম গুলো আপনার হচ্ছে, আপনি যেগুলো ভুল করতেছেন সেগুলো কি হচ্ছে এররটা মেনটেন করতেছেন নাকি, আপনার হচ্ছে যে ভুলগুলা থেকে লার্নিং হইতেছে নাকি। জিআরই একটা স্কিলের ব্যাপার। আপনি একটা কাজ একই জিনিস যদি খালি করে যান কোনো লাভ নাই। আপনি যেটা করতেছেন এবার যদি ভুল হয়, যদি কারেক্ট হয় তাহলে তো ফাইন, যদি ভুল হয় তাহলে কেন ভুল হচ্ছে এটা হচ্ছে ব্যাপার। জিআইতে ফর এক্সাম্পল একদম টপিক ওয়াইজ ধরে করার থেকে বেটার হচ্ছে প্রথমে আন্ডারস্ট্যান্ডিং একটা থাকা যে আপনি কোনটা কোনটা টপিক আপনার সমস্যা করতেছে। ওকে, তো যেটা অ্যাকচুয়ালি ইটিএস একই কথা সাজেস্ট করে। আপনারা যদি ইটিএস এর মানে জিআর জেনারেল টেস্টের যে অফিসিয়াল পেজ, ওদের ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখেন, দেখবেন যে ওরা এটা খুব সাজেস্ট করে যে ডিরেক্টলি সব টপিক ইকুয়ালি না পড়ে, সবকিছু ঢালাও ভাবে না পড়ে, যেটা আমরা কোচিং এর মধ্যে করাই। এটা আমাদের প্রমিস করা থাকে যে আমরা সব পড়াবো, এই জন্য আমরা সব পড়াইতেছি টপিক ওয়াইজ, রাইট? কিন্তু অ্যাকচুয়ালি প্রিপারেশন আপনি যদি নিজে নিজে নেন, আপনার উচিত হচ্ছে যে সব টপিকের আগেই ইকুয়ালি ইম্পর্টেন্স না দিয়ে আগে একটা মক টাইপের কিছু দেওয়া, কোয়েশ্চেন সলভ করে দেখা, আচ্ছা আমি কোনগুলো পারতেছি, যেই টপিকগুলোতে আপনার প্রবলেম সেগুলোতে হচ্ছে যে প্যারা নেন, সেগুলোতে হচ্ছে যে ডিপে যান। সেগুলোতে হয়তো আপনি টেস্ট পয়েন্টে গিয়ে ডিপে অ্যানালাইসিস করতে পারেন, বা ওগুলারই ধরে ধরে কোয়েশ্চেন সলভ করতে পারেন। আপনি যখন ফর এক্সাম্পল 74 সেটস করতেছেন, এখানের মধ্যে ফর এক্সাম্পল ধরেন আমার হচ্ছে যে আমার পার্সোনালি ফর এক্সাম্পল কোঅর্ডিনেট জিওমেট্রি খুব জমে না আমার কাছে, কোঅর্ডিনেট জিওমেট্রি মাঝে মাঝে প্যারা লেগে যায় জিআরই গুলা, ঠিক আছে? তো আমি করব কি তখন, ও আচ্ছা, তো আমি যাই খুঁজে খুঁজে কোঅর্ডিনেট জিওমেট্রি ম্যাথ গুলো করতে পারি এখান থেকে, তাই না? করতে পারি তো। তো কোঅর্ডিনেট জিওমেট্রি ম্যাথ কোনটা? ও বারবার এরকম করতেছে। আচ্ছা, সো এটা কি কোঅর্ডিনেট জিওমেট্রি ম্যাথ?
হ্যাঁ, এটা একটা কোঅর্ডিনেট জিওমেট্রি ম্যাথ। ইন দ্য এক্স ওয়াই প্লেন হোয়াট ইজ দ্য এক্স ইন্টারসেপ্ট অফ দ্য গিভেন বা এটা। তো আপনাকে বুঝতে পারতে হবে আগে যে এটা কি কোঅর্ডিনেট জিওমেট্রি ম্যাথ নাকি, রাইট? তো এটা একটা ওয়ে হইতে পারে, আপনি এরকম করে করলেন। অথবা এখন এআই এর জমানা, এবং আমি এটা আমার আমার কোচিং এ খুব ইউজ করি আমার প্রোগ্রামের মধ্যে। আমি ফর এক্সাম্পল ক্লড আছে, চ্যাট জিপিটি আছে, নোটবুক এলএম আছে। চ্যাট জিপিটিটা ভালো পারে না, ক্লড ভালো পারে সবচেয়ে, ক্লড বা নোটবুক এলএম। এগুলাকে যদি আপনি এগুলা দিয়ে দেন, এই ফিড করে দেন এটার ফাইলটা, দ্যাটস আ ফাইল এগুলার, তাহলে হচ্ছে যে আপনি দেখবেন যে এগুলা থেকে ও সুন্দর মতো করে ক্যাটাগরি ওয়াইজ, টপিক ওয়াইজ ভাগ করে দিচ্ছে। টপিক ওয়াইজ হচ্ছে যে আপনাকে একদম ভাগ করে দিবে, যেটা এই টপিকের ম্যাথ, এটা ওই টপিকের ম্যাথ, এরকম। সেটা খুব ইজিলি করে ফেলা যায়। তো এনিওয়ে, দিস ইজ দ্য ম্যাথ পার্ট। কেএমএফ এর পার্ট আমাদের গেল। এখন এগুলা কি এভাবেই করতে হবে, এই উইচ্যাট থেকে করতে হবে? উইচ্যাট যদি আপনি না থাকে, ওয়েবসাইট যদি আপনার ভালো না লাগে, তাহলে আপনার আরেকটা অপশন হচ্ছে যে ওয়েবসাইটের, যদি আপনার এত চাইনিজ করতে ভালো না লাগে, আপনি জিআরই কোয়ান্ট স্কুলটাতে যেতে পারেন। ওরা খুব সুন্দর করে বানাইছে, জিআরই কোয়ান্ট স্কুল। যদি ওখানে যান, অনেকে এটা পছন্দ করে। তা আমার দায়িত্ব সবকিছু দেখানো সুন্দর মতো। এখানে ওনারা খুব সুন্দর মতো দেখবেন যে কই গেল, হ্যাঁ, এই যে কেএমএফ লেটেস্ট কোয়েশ্চেন না, আপনি এই যে কেএমএফ এর এটাতে যাবেন, লেটেস্ট 1794, 1147 করার দরকার নেই, এটা আগের, এটা ওল্ড, এটা আগের গুলা, দরকার নেই করা। এই কেএমএফ এর এগুলা দেখেন, আপনি এখন চিনবেন না দেখে বলেন তো? মাত্র দেখছেন না এগুলো সব? প্র্যাকটিস কোয়েশ্চেন বাই ডিফিকাল্টি 1000 কোয়েশ্চেন, এগুলো কোনগুলো? ওই যে 74 সেটস এর কোয়েশ্চেন গুলা, 12 15 12 15। দেখেন, ক্লিক করলাম এখানের মধ্যে। ওদের সিস্টেম আমি একটু বলি, কোয়ান্ট স্কুলে কিভাবে সাজাইছে। এটা হচ্ছে এভাবে সাজাইছে। কই কই আসো না কেন, কি সমস্যা? আজব। হ্যাঁ, আসছে আসছে, গুড গুড। সো একটু লোডিং, ওয়েট করেন ওয়েট করেন। ওকে, আসছে। সো এই যে এই কোয়েশ্চেন একদম ওদের ওয়েবসাইটের ইন্টারফেস থেকে নেওয়া, ওয়েবসাইট ইন্টারফেস থেকে নিয়ে এভাবে রাখা। আপনি যদি এখান থেকে করেন, আপনি চাইলে যদি টাইম টেস্ট দেন বাসায় বসে, আমি আমার স্টুডেন্টকে বলতাম যে এই ওয়েবসাইট থেকে সুন্দর মতো গিয়ে করে ফেলা যায় জিনিসপাতিগুলো। ঠিক আছে, অ্যান্সারে চলে যান। এই যে অ্যান্সার ডি, এটার অ্যান্সার ডি। তো ওনারা বেশ কয়েকটা প্রথম দিকের ম্যাথে, সবগুলো রাখে নাই, প্রথম কয়েকটা ম্যাথে এরকম ভিডিও এক্সপ্লেনেশন আছে। ক্লিক করলে আপনাকে ইউটিউবে নিয়ে যাবে, এখন আমি দেখাচ্ছি না। বাট এগুলো সবগুলোর পাবেন না ওদের, মানে এটা তো সবগুলো দিলে তো। X and Y are integers and ওকে, X শুরু হয়ে গেছে, আচ্ছা। ওই যে ওটা শুরু হয়ে গেছে, ওইটার ভিডিওটা যে ক্লিক করছিলাম, আচ্ছা। তো এনিওয়ে, তো এটা সবগুলো পাবেন না, অল্প কয়েকটার। ঠিক আছে, সবগুলো দিলে মানে পড়াবে কি, তাই না? আচ্ছা। সো এটা ছিল হচ্ছে যে এখানের মধ্যে। সো আপনারা বুঝতে পারতেছেন কেএমএফ এর কোয়েশ্চেন গুলো এখানের মধ্যেও আছে। এই এগুলা স্কিপ করেন, এগুলা খুব প্রথমে নেওয়ার দরকার নাই। এই 70টা গট কোয়েশ্চেন, পিটফল কোয়েশ্চেন, এগুলো নিয়ে প্যারা খাবেন না। প্রথমে প্রথমে থাউজেন্ড কোয়েশ্চেনটা করা ট্রাই করবেন। আর স্পেসিফিক কোনো টপিকে প্রবলেম হইলে তখন হচ্ছে, কই ওইটা কোথায় গেল, ওই যে টেস্ট পয়েন্টটা কই গেল ওনার? টেস্ট পয়েন্ট রাখে নাই, এই যে টেস্ট পয়েন্ট এগুলা। বাট আমি দেখছিলাম টেস্ট পয়েন্টে এখানে একটু একটু শর্ট আছে, একটু কম আছে। তো এটা আমি দেখাচ্ছি, এর প্রবলেমটা আমি সলভ করে দিচ্ছি, টেস্ট পয়েন্ট গুলো কিভাবে করবেন। ওকে, সোফার আমরা দেখলাম কেএমএফ এর এই জিনিসপাতিগুলো কিভাবে আমরা কেএমএফ ওয়েবসাইট থেকে করতে পারি, আমরা উইচ্যাট থেকে করতে পারি, উইচ ইজ দ্য বেস্ট ওয়ে। আমি লাস্ট এটা সামারাইজ করব। আর এই যে জিআরই কোয়ান্টস ওয়েবসাইট থেকে করতে পারবেন। এই যে কেএমএফ এর ভার্বাল কোয়েশ্চেন্স গুলো এখানেও আছে, এখানেও আছে খুব সুন্দর মতো। দেখেন, এই যে এই লজিক কোয়েশ্চেন হচ্ছে যে সিঙ্গেল কোয়েশ্চেন গুলা, চাইনিজ আর্টিকেল মানে হচ্ছে 3 কোয়েশ্চেনের গুলা, এগুলো হচ্ছে 2 কোয়েশ্চেনের গুলা। এগুলোর অদ্ভুত ট্রান্সলেশন হয়েছে, বিকজ হচ্ছে এক একবার ট্রান্সলেশনের সময় এক একবার জিনিস আসে। চাইনিজ আর্টিকেল বলতে বুঝে লং প্যাসেজের যে ওয়ার্ডটা, সেটা ট্রান্সলেট হয়ে চাইনিজ হয়েছে। সো দ্যাটস ওয়াই এটাই স্ট্যাক হয়ে গেছে বাংলাদেশে। ঠিক আছে, এটা এটা চাইনিজ না, এটা ওই কারণে ট্রান্সলেশনের এররের কারণে হইতেছে। ওকে, মানে দ্যাটস আ মিনিং আর কি ওটাতে। এই যে 2 from 6 এটা সেন্টেন্স ইকুইভ্যালেন্স কোয়েশ্চেন আমরা দেখছিলাম, 6টা থেকে 2টা চুজ করা, সিঙ্গেল ব্ল্যাঙ্ক, ডাবল ব্ল্যাঙ্ক, ট্রিপল ব্ল্যাঙ্ক, এন্ড লাস্টে কম্প্রিহেন্সিভ কোয়েশ্চেনটা, এই যে। এবং এটা আপনাদের মনে পড়বে দেখলে, চলেন সেকশন 1-এ যাই। সেকশন 1-এ কোয়েশ্চেন 1, এই যে এই কোয়েশ্চেনটা আমরা দেখছিলাম না একটু আগে, ব্লেকস রেভলিউশন ফর উইকনেস। এখানের মধ্যে অ্যান্সার দেখতে পাবে। অ্যান্সার দেখলে উনি যেটা করছে খুব কষ্ট করে, ওই যে ওয়েবসাইটের, কেএমএফ এর সাইটের ওই স্ক্রিনশটটা নিয়ে দিয়ে দিছে এখানের মধ্যে। ঠিক আছে, কেএমএফ এর সাইটের যে স্ক্রিনশটটা এক্সপ্লেনেশনে, সেটা এখানের মধ্যে চিপকানো আছে। সো এখান থেকেও করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে। ওকে, এছাড়া আর কিভাবে করতে পারেন?
যেটা করতে পারেন সেটা হচ্ছে গ্রেমলিনের যে ফাইলগুলো আছে ওগুলো নিয়ে একটু কথা বলে ফেলি আমি, তারপরে আমি আমারটা নিয়ে বলতেছি আমি জাংওয়েকে নিয়ে কি করছি বা ওগুলো বলতেছি, বা জাংওয়ে কি জিনিস। আচ্ছা, কেএমএফ এর ফাইলগুলো হচ্ছে, গ্রেমলিনের ফাইলটা হচ্ছে এরকম। সো ওদের কোথায় কোথায় ওনাদেরটা, ওদের ওদের কম্প্রিহেন্সিভটা কোথায়, কম্প্রিহেন্সিভ যেগুলো হচ্ছে জাংওয়ের আমারগুলা, কম্প্রিহেন্সিভ ফাইলটা হচ্ছে টিসি সিঙ্গেল ব্ল্যাঙ্ক ডাবল ব্ল্যাঙ্ক 480। আচ্ছা, আমি তাহলে এটাকে এখানে রাখছি, এটা হচ্ছে এখানে হবে, কই কই, এই যে এখানের মধ্যে, আহ, ওটা কোথায় গেল? ও আচ্ছা, ওটা আমি এখানের মধ্যে এখনো রাখি নাই, বাট ওরা পাবলিশ করছে ওইটা, ওরা পাবলিশ করছে খুব সুন্দর মতো 840 এরকম একটা কোয়েশ্চেন্স এর ফাইল আছে। আমি অন্যটা দেখাচ্ছি ওনাদের, সমস্যা নাই, একই জিনিসই। ফর এক্সাম্পল টিসি সিঙ্গেল ব্ল্যাঙ্ক, রাইট? তো ওনাদের ফাইলটা অনেকটা এরকম, ওনাদের ফাইলটা হচ্ছে অনেকটা এরকম। আচ্ছা, সে এখানে কোয়েশ্চেনটা আছে, ঠিক আছে? আপনি কোয়েশ্চেনটার মধ্যে সুন্দর মতো হইতেছে যে এখানের মধ্যে চুজ করতে পারেন, মানে সলভ করবেন। এখানে যদি আপনি ক্লিক করেন, ওরা খুব ক্লিকেবল রাখছে পিডিএফটা, এটা আমার খুব ভালো লাগছে। ক্লিকেবল করলে চেক অ্যান্সার চট করে ওখানে চলে যাবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে ওদের বৈশিষ্ট্যটা। ওদের সুবিধাটা হচ্ছে এরকম, জাস্ট অ্যান্সারটা আপনি ক্লিক করলে খুব ইজিলি দিতে পারবেন। তো অনেকে যারা আছেন পিডিএফ এ পড়তে পছন্দ করেন তাদের জন্য আমি রেকমেন্ড করবো ওদের ফাইলটা ইউজ করতে পারেন। ওকে, আচ্ছা, ব্যাস এইভাবে করে ওদের কেএমএফ এর মোটামুটি আরসির ফাইল, ওদের হচ্ছে যে টিসির ফাইল, এগুলো সবকিছু আছে। এই যা যা বললাম, ও আরেকটা কথা আছে, পিডিএফ নিয়ে আরেকটু কথা বলে ফেলি। কেএমএফ এর ম্যাথের যে ব্যাপারটা বলছিলাম আমরা, টোটাল 170 টেস্ট পয়েন্টের যে কথাটা বলছিলাম, এই যে এটা হচ্ছে 170 টেস্ট পয়েন্টের লেটেস্ট ফাইলটা পিডিএফ এর। এটা ওয়েবসাইটেও আছে, দেখাইছিলাম ওই যে টাইপ ওয়াইজ যেটা, এটা হচ্ছে ওদের পিডিএফও আছে। তো প্রথম প্রথম পাতায় পাতায় ওদের অনেক হাবিজাবি, মানে এটা কেএমএফ এর আর কি, জুএসসি কোম্পানি যেটা, অনেক পেজে অনেক হাবিজাবি আছে, এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। ডিরেক্ট চলে যাবেন হচ্ছে যে, ওই ভাই, এই যে 1.1.1, ঠিক আছে? এখন এই চাইনিজ আপনার বোঝার দরকার নেই, এত এই চাইনিজ চিন্তা করার দরকার নেই, আপনি যেই বুঝবেন যেগুলো সেম টাইপের কোয়েশ্চেন, চাইলে এখান থেকে সলভ করতে পারেন। এগুলো হচ্ছে ওয়ান ডিজিটের ম্যাথ গুলো আর কি, ক্যাটাগরি ওয়াইজ ভাগ করছে। তো কিভাবে করবেন এগুলো করার সময়, এই যে এটা হচ্ছে যে ওদের কোয়েশ্চেনটা, এখানের মধ্যে অনেক, ওয়েট, একটু কি হ্যাং করছিল নাকি? আচ্ছা, এখন ঠিক আছে, ফাইন। সো এটা হচ্ছে কোয়েশ্চেনটা। এখানে অনেকগুলো আমাদের বোর্ড কোয়েশ্চেনে যেরকম সাল দেওয়া থাকতো না, ঢাকা বোর্ড, এই বোর্ড, এরকম এভাবে করে অনেক কিছু দেওয়া থাকে। এগুলার মানে হচ্ছে এই কোয়েশ্চেনে ততবার জিআরই তে বিভিন্ন জায়গায় হিট করছে, এটা হচ্ছে ওদের অ্যানালাইসিস। তো এই ব্যাপারে একটু কথা বলে ফেলি। চাইনিজ কোম্পানিগুলা এগুলো অ্যাকচুয়াল রিয়েল জিআরই কোয়েশ্চেন্স গুলাকে কিভাবে ইয়া করছে, ওরা অনেক ভাবে করছে। ওরা হয়তো এমন হইতে পারে যে কোয়েশ্চেন্স গুলা কেউ একজন মানুষ গিয়ে মুখস্থ করে নিয়ে আসছে, এটা হইতে পারে, এটা চান্সটাই বেশি। নয়তো মাঝে মাঝে ওরা একটু হ্যাক ট্যাক করছে, ওরা হয়তো হোম জিআইটাকে হ্যাক করছে, ওকে। বাট পসিবিলিটি খুব হায়ার হচ্ছে যে ওরা ইয়া করছে, মানে ওরা যারা, ওদের একটা ডে হ্যাভ এ টিম যারা হইতেছে আপনার এই প্রশ্ন গুলাকে ইয়া করে নিয়ে আসে আর কি, মানে মাথার মধ্যে নিয়ে আসে আর কি। হ্যাঁ, এই জন্য যেটা হয় মাঝে মাঝে ওদের ওয়ার্ডিং গুলো একটু ডিফারেন্ট হয় অ্যাকচুয়াল কোয়েশ্চেন থেকে, ওকে। মানে মেমোরি বেস তো, দু একটা জায়গাতে একটু ওয়ার্ডিং গুলো একটু অন্যরকম হয়, একটু খটোমটো হয় ওদের ওয়ার্ডিং গুলো, স্পেশালি ভার্বাল কোয়েশ্চেনে এটা খুব বোঝা যায়। তো কামিং ব্যাক, এর আমরা এখন কথা বলছি টেস্ট পয়েন্টকে নিয়ে। টেস্ট পয়েন্টের মধ্যে এই যে কোয়েশ্চেন গুলা, এই কোয়েশ্চেন গুলো যে অপশন গুলো, এটা হচ্ছে একটা এমসিকিউ কোয়েশ্চেন, রাইট? এখানে কোথায় অ্যান্সার আছে এটা আমিও ফার্স্টে খুঁজে পাচ্ছিলাম না। এটা একটা ব্যাপক টেনশনের ব্যাপার, যেটা অ্যান্সারটা কোন জায়গায়। তো আমি পরে যে চ্যাট জিপিটি কে দিছিলাম, যেটা এখানে কি এই ফাইলের মধ্যে কি অ্যান্সারটা আছে, তো সুন্দর বলছে ইয়েস, অ্যান্সারটা আছে হচ্ছে এখানের মধ্যে। ও, ওরা তো দেখি এখন এটাকে ওয়াটারমার্কটা উঠাই ফেলছে নাকি? আচ্ছা, এই যে এখানের মধ্যে, এখানের মধ্যে ওয়াটারমার্ক মানে এটাকে খুব খুব ডিপ করে দিছে ডি। বাট ইউজুয়ালি পরের পেজগুলোতে যদি দেখেন, এই ম্যাথের অ্যান্সার আপনি খুঁজে পাবেন না, এই যে খুব হালকা করে সি তে দিছে। প্রথমটা তো এটা প্রথমটার জন্য ওরা একটু ইয়া করে দিছে, মানুষ খুঁজে পাচ্ছিল না মনে হয়। এই যে যখন যে কোনো ম্যাথ, এক পাতায় একটাই ম্যাথ, এই টেস্ট পয়েন্টের এখানে স্লাইডের মধ্যে সেই ম্যাথের অ্যান্সারটা দেওয়া থাকবে হচ্ছে, কোথায় গেল আবার এটা, ওই যে এখানে চলে গেছে এটা আবার, বাবা রে বাবা, এখানে মধ্যে চলে গেছে। ওকে, সো আপনি জাস্ট হালকা করে ওয়াটারমার্কটা পাবেন। সো এটা হচ্ছে টেস্ট পয়েন্ট গুলো প্র্যাকটিস করা একটা ভালো ফাইল, মানে টেস্ট পয়েন্টটাকে আপনি চাইলে এখান থেকে করতে পারেন। টেস্ট পয়েন্টের আমি এখন গ্রেমলিনকে কিছু করতে দেখি নাই, ওরা যদি বের করে তাহলে আমি ওটাকেও সাজেস্ট করবো, করা শুরু করবো।
দিস আর 74 সেটস দ্য থাউজেন্ড ম্যাথ প্রবলেম, যেটা এটা হচ্ছে একদম কেএমএফ এর তরফ থেকে যে পিডিএফটা, যেটা সাইটে দেখছেন, কেএমএফ এটা সুন্দর করে পিডিএফ বানাই দিছে। এই পিডিএফটা কিভাবে ইউজ করবেন? খুবই সিম্পল। এই যে এখানে আমাদের সেকশন 1 করা আছে, সেকশন 1 আমরা একটু আগে কোয়েশ্চেনটা দেখছিলাম, রাইট? সুন্দর করে আছে কোয়েশ্চেনটা। তারপরে আবার এখানে, তারপর আবার এখানে কোয়েশ্চেন আছে। এইগুলোর প্রবলেম হচ্ছে এই ফাইলটাতে কোনো অ্যান্সার নাই, প্রপার অ্যান্সারটা নাই, রাইট? এই ফাইলটা যেমন টেস্ট পয়েন্টের মধ্যে আমরা একটু আগে দেখছিলাম, ওরা টেস্ট পয়েন্টের মধ্যে হচ্ছে অ্যান্সারটা রাখছিল এখানের মধ্যে ছোট্ট করে, তা আমার জন্য ইজিয়ার হইতো, তাই না? কিন্তু 74 সেটস এর ফাইলটার মধ্যে কেএমএফ এর যদি ফাইল করেন আপনি, এই ফাইল থেকে করলে আপনি আবার অ্যান্সার খুঁজে পাবেন না, তো এ আরেক জ্বালা। তো এটার জন্য আমি যেটা রেকমেন্ড করি, এগেইন এটাই আমার গ্রেমলিনের দেখানো লাস্ট যেটা ফাইল হবে, সেটা খুব পছন্দ আমার, খুবই ভালো একটা কাজ, এটা অত্যন্ত সুন্দর একটা কাজ। সেটা হচ্ছে কই গেলাম আমরা এখানে, হ্যাঁ এখান থেকে দেখাই আমি। এগুলো আমার ড্রাইভে আছে, আমি আমার ড্রাইভে রাখছি। সো এইখানের মধ্যে সি একটা there's a ফাইল, এই যে এটা তো হচ্ছে যে কোয়েশ্চেন ফাইলটা আর কি, হ্যাঁ। ওকে, এখানের মধ্যে এই যে স্ক্রিনশট নিয়ে নিয়ে একটা পিডিএফ বানানো, এই ফাইলটা দেখাচ্ছি না আমি এখন, এই ফাইলটা দেখাতে চাচ্ছি, দেখেন এটা, এই ফাইলটা খুবই সুন্দর একটা চমৎকার জিনিস এটা। মানে এটা যে কেউ একটা, আমার কাছে মনে হয় সেলফ প্রিপারেশন নিতে পারবে, যদি তার সার্টেন লেভেল অফ বেসিক্স থাকে, সে খুব সুন্দর মতো এটা সেলফ প্রিপারেশন নিতে পারবে। কিভাবে? আহ এই যে এখানে টেবিল অফ কন্টেন্টস দেওয়া, আপনি যদি এখানে যান, এই যে দিস দ্য সেট নম্বর 1, বুঝতে পারতেছেন তো? এটা হচ্ছে 74 সেটস, 74 সেটস এর 1 নম্বর সেকশনের 1 নম্বর ম্যাথের অ্যান্সার ডি। এইখানে একটা ওয়ান লাইনার এক্সপ্লেনেশন আছে। ওয়ান লাইনার এক্সপ্লেনেশনটা হচ্ছে খুবই ইনটুইটিভ বেস, যিনি এটা বানাইছেন তার ম্যাথমেটিক্যাল ইনটিউশন খুবই ভালো, ঠিক আছে? তো খুব সুন্দর, মানে কাইন্ড অফ খুবই জিআরই লেভেলের শর্টকাট, সো উইচ ইজ আ ভেরি নাইস থিং এই ফাইলটার, ঠিক আছে? তো প্রবলেম হচ্ছে একটাই, এটা আবার সবাই বুঝতে পারবে না। ওয়ান লাইনার এক্সপ্লেনেশন বোঝার জন্য আপনাকে আগে ওই লেভেলে চাইতে হবে। ফর এক্সাম্পল আমি খুব ইজিলি বুঝতে পারবো, বা যারা হচ্ছে প্রিপারেশনে মিড ওয়ে ক্রস করে ফেলছে, তারা খুব ইজিলি হয়তো এক্সপ্রেশনটা বুঝতে পারবে। বাট একদম প্রথমে যদি আপনার বেসিক নিয়ে সমস্যা হয়, তখন আপনার এগুলো বুঝতে সমস্যা হবে। তো যাদের বেসিক নিয়ে সমস্যা, তারা আগে এগুলোতে আইসেনি না, আপনারাও তখনও মানে কেএমএফ এর কোয়েশ্চেন গুলা, 74 সেটের কোয়েশ্চেন গুলোতে আসারই দরকার নেই। তো এটা হচ্ছে যে এখন আমি কোয়েশ্চেন অ্যান্সার দিতে যাচ্ছি যে কেএমএফ এর কোয়েশ্চেন গুলো কখন করবো আমরা, আফটার সার্টেন লেভেল। ওকে, সামাক ভাই, thank you for joining. So yeah, I cannot explain the key points in English right now, but I will get back to you. Knock me on WhatsApp, no worries, Samak bhai. Okay, thank you for joining the session. Okay, cool, cool. Okay, hope you're doing well. Okay, আচ্ছা। So uh anyway, যেটা বলতেছিলাম এখানের মধ্যে, আম, এই ফাইলটাতে, উম হ্যাঁ, সো এই ফাইলটা সবার জন্য না, ইটস নট ফর এভরিওয়ান, ইটস নট ফর এভরিওয়ান। এটা হচ্ছে তাদের জন্য যাদের হইতেছে মোটামুটি সার্টেন লেভেল অফ বেসিক কভার হয়ে গেছে, এবং মোটামুটি এখন আপনি প্রস্তুত, আপনি এখন রেডি, তাইয়ার পুরা একদম জিআরই কে একদম শেষ করে দেওয়ার জন্য। তখন হচ্ছে আপনি এই ফাইল, এই কেএমএফ 74 সেটসে আসবেন, এবং সাথে হচ্ছে এই ফাইলটা রাখবেন। এটা খুব সুন্দর মতো আপনাকে একদম গাইড করবে, একদম সিঙ্গেল সিঙ্গেল লাইনে। ওকে, বাট প্রথমে বুঝতে পারবেন না এটা, আমি এটা আগেই বলে দিলাম। দেন অনেকগুলোতে আপনি হয়তো, অনেকগুলোতে হয়তো যেহেতু খুবই খুবই ছোট, যেহেতু এক্সপ্লেনেশনটা সবসময় অবভিয়াসলি আপনি বুঝতে পারবেন না, তখন আপনাকে একটু চ্যাট জিপিটি ইউজ করতে হবে বা এটা করতে হবে। বাট আই উড প্রেফার দিস ফাইল দেন চ্যাট জিপিটি, বিকজ চ্যাট জিপিটি মাঝে মাঝে একটু ঘুরায় ফেলে, বাট এখানে কাইন্ড অফ একটু জিআরই ওরিয়েন্টেড অ্যাপ্রোচটা খুব ভালো দেখানো হয়েছে। তো আপনার গোলটা হবে আগে নিজেকে ওই লেভেলে নিয়ে যাওয়া, যেন আপনি এই ফাইলটা বুঝতে পারেন, ধরতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা মোটামুটি এখানে গ্রেমলিনের বানানো ফাইলগুলো দেখাই ফেললাম, সুন্দর সুন্দর কিছু জিনিসপাতি আছে। এখন আহ উইচ্যাটও দেখাইছি, প্রথমে উইচ্যাট থেকে কেমনে করবেন, কেএমএফ এর ম্যাথ ট্যাথ এসবও দেখাইছি। আচ্ছা, সো আমরা যদি এখন আবার ব্যাক করি, আমাদের আসলে এখন আলটিমেটলি ভার্বাল দেখানো হয়ে গেছে, কোয়ান্ট দেখানো হয়ে গেছে কেএমএফ এর, দ্যাটস অল অ্যাবাউট ইট, ঠিক আছে? কেএমএফ এর আমরা কি কি ইউজ করে করতে পারি বলেন তো? আমরা ওদের ওয়েবসাইট ইউজ করে করতে পারি, আমি একটু আলাদা পেজে বলি এটাকে একটু। কেএমএফ আমরা হচ্ছে ওদের সাইট ইউজ করে করতে পারি, নয়তো উইচ্যাট ইউজ করতে করতে পারি, যেটা আমি খুব রেকমেন্ড করি, যদি পারেন উইচ্যাট ইউজ করতে খুবই বেস্ট। উইচ্যাট ছাড়া আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি চাইলে আমাদের জিআরই কোয়ান্ট স্কুল যেটা,
ওদের সাইট থেকে দেখতে পারবেন এটাকে। দেন ওদের সাইট ছাড়াও আপনি হচ্ছে কেএমএফ এর অফিসিয়াল যে ফাইল আছে, এটা জাস্ট ম্যাথের জন্য পিডিএফ ফাইল, এখান থেকে করতে পারবেন। অর আপনি গ্রেমলিন যে ফাইলগুলো বানাইছে সেগুলো করতে পারবেন। এইগুলা সবগুলাই গ্রেমলিনের ফাইলগুলা, আর এটা সবকিছু আমি আমার ড্রাইভে রাখছি। আমি আমার ড্রাইভটা একটু পর দেখাচ্ছি। ওকে, এটা হচ্ছে কপাল ভালো থাকলে ভালো, এটা হচ্ছে গেমের অফিসিয়াল সাইটটা। ওকে, সো আমাদের এখন আমার কেএমএফ ডান। আমরা কি বলছিলাম, আমাদের টপিক গুলো হচ্ছিল এরকম, কেএমএফ ডান। তাও চাইনিজদের যে আরো কিছু জিনিসপাতি আছে, জাংওয়ে, এবং আমার পার্সোনাল ফেভারিট জাংওয়ে, বিকজ জোস, ওদের ফাইলগুলো খুবই ভালো, দেখাইতেছি আপনাদেরকে জাংওয়ের ব্যাপারটা। তো আমি এটা নিয়ে কাজ করতেছি। তো মজার ব্যাপার হচ্ছে ওদের মধ্যে প্রচুর ওভারল্যাপিং কোয়েশ্চেন, মানে যেটা হয় আর কি, একই চায়না থেকে বানানো কোয়েশ্চেন, মানে সোর্স করা কোয়েশ্চেন, তো ওই যেটা ওরা করছে সেটা ওরাই করছে, ওই ওরাই ওরাই, ঠিক আছে। তো এটা নিয়ে আসলে ইয়া নেই। এবং মজার ব্যাপার হচ্ছে যেটা, এই বাংলাদেশের মানুষের সমস্যা হইতেছে একটা, আমরা ওই যে থাকে না, যে আরবি লেখা দেখলেই মনে করা হইতেছে যে পবিত্র লেখা, যে আরবিতে কোনো গালিগালাজ হইতেই পারবে না, দেখে মনে করে আরবি। তো ওইরকম অবস্থা হয়ে গেছে আমাদের দেশে। ওই চাইনিজ দেখলে, চাইনিজ লেখা দেখলেই জিআরই কিছুর মধ্যে, হ্যাঁ, মনে করে এটা কেএমএফ। ভাই কেএমএফ ছাড়া আরো অনেক কোম্পানি আছে চায়নাতে, রাইট? তো আরো অনেকে জিআরই পড়ায় ওখানে। তো এরকমই একটা ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি হচ্ছে জাংওয়ে, জেডব্লিউ। ওদের ফাইলগুলোর কোয়ালিটি খুবই ভালো, এবং অ্যাকচুয়ালি বাংলাদেশে ফার্স্ট যে কেএমএফ এর ফাইলগুলো আসছে, মানে কেএমএফ নামে যে ফাইলগুলো আসছে, দোজ ওয়ার অ্যাকচুয়ালি জাংওয়ের ফাইল। আপনারা যদি দেখেন যে অনেক বিভিন্ন মানুষের ড্রাইভে পাবেন কেএমএফ 500 ম্যাথ, অথবা কেএমএফ এর, দেখছেন এইটার নাম আপনারা অনেক শুনছেন, 1300, 1500, 1700 টিসিএসই। এই ফাইলটা অ্যাকচুয়ালি হচ্ছে জাংওয়ের ফাইল। কোনটা জানেন? এই ফাইলটা। আমি আগে টিসিএসসি টা দেখাই ফেলি, এবং এটা নিয়ে আমি কাজ করতেছি। এটা হচ্ছে আমার কাজ। এটা হচ্ছে একদম লেটেস্ট 2026 এর। এটা সুন্দর মতো ওদেরকে আমি মেসেজ করার পর আমাকে দিছে, ঠিক আছে, জাংওয়েরটা। ওরা এখন এটা ফার্স্টে ছিল, আমার দেখা আমাদের ফার্স্টে ছিল 1300, তারপর হয়েছে 1500, তারপর হয়েছে 1700, তারপর হইলো 1900 লাস্ট ইয়ারে, এখন এটা 2000। সো 2026-এ 2000 কোয়েশ্চেন। মানে ওরা যেটা করে, প্রথম দিকে কোয়েশ্চেনগুলো ঠিক রাখে, লাস্টে এক্সট্রা কোয়েশ্চেনগুলো অ্যাড করে। এক্সট্রা কোয়েশ্চেনগুলো কি? ওই যে লেটেস্ট যে জিআরই হইতেছে, ওরাও তো লিগ কোয়েশ্চেন পাইতেছে, ওগুলো অ্যাড করতে থাকে টুকটাক কিছু। তো এই জন্য আমার কাছে কেএমএফ এর ফাইল থেকে যা জায়গা তখন দেখে না, ওগুলো থেকে মোর কম্প্রিহেন্সিভ লাগে জাংওয়ের কোয়েশ্চেন গুলা। কেএমএফ এর ভার্বাল কোয়েশ্চেন সবগুলো মিলাই হয়েছে 1980টা, বাট ওটার থেকে জাংওয়েরটা 2000। অ্যান্ড আমার কাছে আমি দেখছি যে ওদের গুলাতে মানে ইয়াটা আরো বেটার আর কি, আমার কাছে ভালো লাগে বেশি। আর আরসির মধ্যে, আরসির মধ্যে ডেফিনেটলি জাংওয়ের প্যাসেজ গুলো আরো বেশি। 440টা প্যাসেজ আছে টোটাল। মানে আপনি যদি হাজার হাজার আরসি প্যাসেজ পড়তে চান তাহলে দিচ্ছে যে জাংওয়েরটা বেস্ট। আমি দেখাচ্ছি যে এটা, দিস ওয়ান, 440, 440টা প্যাসেজ। ওকে, কিন্তু এই প্যাসেজের সাথে আমি যদি একটু এটা দেখাবো, এটা দেখাই ফেলি আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আরসি 3 কোয়েশ্চেন, আরসি 2 কোয়েশ্চেন, এই দুটা ফাইল যে বানাইছে গ্রেমলিন, হ্যাঁ। তো এই যে আরসি 2 কোয়েশ্চেনের ফাইলটা, 2 কোয়েশ্চেনের ফাইলটা শুরু হয়েছে দেখবেন প্যাসেজ 2 থেকে। 2 কেন? 2 থেকে কেন শুরু হইলো, কোয়েশ্চেনটা হচ্ছে এটা, রাইট? তারপরে প্যাসেজ 2 এর পরে প্যাসেজ 6, তাহলে 2 কেন, মাথায় রাখেন। তারপরে 3 কোয়েশ্চেনে আসি। 3 কোয়েশ্চেনে কিন্তু ঠিকই শুরু হয়েছে প্যাসেজ 1 থেকে, প্যাসেজ 1 থেকে। এরপরে 1 এর পরে চলে গেছে 4 এ। 2 আর 3 তো এখানে নাই। এটা রিজনটা কি? রিজনটা হচ্ছে, ফর সাম হাউ, ফর সাম অদ্ভুত রিজন, চাইনিজদের মধ্যে একটা কনসেনসাস দেখতে পাইছি আমি। কনসেনসাস মানে একটা ঐকমত্য আছে, সেটা হচ্ছে ওদের কাছে প্যাসেজ গুলো একটা নাম্বার আছে। এটা হচ্ছে 1 নম্বর জিআরই প্যাসেজ, 2 নম্বর জিআরই প্যাসেজ, 3 নম্বর জিআরই প্যাসেজ, এরকম। এন্ড দিস ইজ সেম অ্যাক্রস অল দা প্ল্যাটফর্মস। ওদের টিসিএসসি এর মধ্যে কোয়েশ্চেন গুলো পরপর সিরিয়ালটা মিলে যায়, বাট প্যাসেজের মধ্যে নাম্বারটা একদম ইউনিভার্সাল। দেখেন এবার আমি আপনাদের দেখাই। জ্যাংওয়ে, মানে জাংওয়ে, বাবারে বাবা, বারবার উচ্চারণটা ভুল করতেছে। জাংওয়ের মধ্যে, জাংওয়ের প্রথম যে প্যাসেজটা আছে, এই যে দেখছেন এখানে, প্যাসেজ 1, প্যাসেজ 2, এরকম করে করে কিভাবে দেওয়া যাবে, যাওয়া যাবে, প্যাসেজ 1, প্যাসেজ 2, এগুলা করে করে এখানের মধ্যে দেওয়া আছে হচ্ছে এই যে প্যাসেজ 1। দিস ইজ এক্স্যাক্টলি দ্য সেম প্যাসেজ অ্যাজ
ইউ স হিয়ার, এখানেরটা সেম প্যাসেজ। ওকে, এখানে যে প্যাসেজটা দেখতে পাচ্ছেন সেম প্যাসেজটাই হচ্ছে আমরা এখানে দেখতে পেয়েছি, এখানের মধ্যে দেখতে পাচ্ছি। ওকে, এটা সো সো এটার পর কি প্যাসেজ টু। প্যাসেজ টু যেটা আছে দেখতে পাবেন এখানে একটু স্লো হচ্ছে মনে হয়, ফর সাম রিজন ল্যাগ হচ্ছে। ওকে, আমি একটু বেশি ফাস্ট যাচ্ছি এই জন্য মনে হয়। প্যাসেজ টু যেটা, এটাকে আপনি এখানে দেখতে পাবেন। ওকে, এই যে মুলস এন্ড মেন সেম, সো সেম মিলে যায়। ওকে, আই থিঙ্ক আমি এটা এস্টাবলিশ করে ফেলছি, দ্য সেম জিনিসপাতি মিলে যাচ্ছে। এই প্যাসেজগুলোর অ্যান্সার তো এখানে আছেই। এখানে তো এই যে চেক অ্যান্সার দিয়ে তো গ্রেমিন কাজটা সারছে এখানে। আর এইখানের মধ্যে কিভাবে পাবেন? জাংওয়ের ফাইলের মধ্যে, জাংওয়ের ফাইলের মধ্যে অ্যান্সার্স গুলা নাই। তাহলে কোথায় আছে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। জাংওয়ের ফাইলের মধ্যে প্যাসেজ গুলা নাই। জাংওয়ের ফাইলের মধ্যে প্যাসেজের মানে সরি অ্যান্সার গুলা নাই, প্যাসেজের অ্যান্সার গুলা নাই। ঠিক আছে, জাংওয়ের টিসিএসসি যে ফাইলগুলা 2000 কোয়েশ্চেনের, এটার, হ্যাঁ এটা 2000 কোয়েশ্চেনের টিসিএসসি, এটার মধ্যে প্রতিটা এখানে টোটাল 143টা টেস্ট দেওয়া, প্রতিটা টেস্টের মধ্যে টোটাল দুইটা সেকশন দেওয়া, দুইটা সেকশনের প্রতিটার মধ্যে 60টা কোয়েশ্চেন করে আছে, টোটাল 14টা কোয়েশ্চেন। 14টা কোয়েশ্চেনকে 143 দিয়ে গুণ করলে এটা 2000-এর মতোই পাবেন। ঠিক আছে, 2000টা কোয়েশ্চেন। সো এখানের মধ্যে দেখবেন আপনি কোয়েশ্চেনটা আছে বাট অ্যান্সারটা নাই। তাহলে অ্যান্সারটা কই পাবো বলতেছি, ধৈর্য ধরেন। এটা জাংওয়ের ব্যাপারটা, জাংওয়ের ভার্বালটা। আচ্ছা, জাংওয়ের ভার্বাল গেল, এবার জাংওয়ের ম্যাথটা কিরকম। জাংওয়ের ম্যাথটা হইতেছে এরকম যে আমরা যদি এখানে যাই, এই যে 900টা যে কোয়েশ্চেন আছে এখানে জাংওয়ের, এই 900টা কোয়েশ্চেনকে, এই যে এই 900টা কোয়েশ্চেন এই ফাইলটাই, দিস সিঙ্গেল ফাইল, এবং আপনারা এটা পাবেন অনেকের জিআই ড্রাইভের মধ্যে এখনো আছে। এই ফাইলটাই ফার্স্টে 500 ছিল, ঠিক আছে, 500 কোয়েশ্চেন ছিল, যেটা এখন বেড়ে বেড়ে 900 হয়েছে। তারপরে এই ফাইলটাই দেখবেন যে আপনি নানান জনের কাছে ছিল, বাট এটা তখন ছিল হয়তো 300 প্যাসেজ, ঠিক আছে, এটা এখন 440 হয়েছে। তো সত্যি কথা বলতে এতগুলো আসলে আমাদের হয়ও না পড়া সলভ, বাট কেউ যদি লেটেস্ট কোয়েশ্চেন গুলো করতে চান, রেফার টু দিস, মানে আমি সাজেস্ট করবো পিছনের গুলো আগে করতে, বিকজ ওগুলো লেটেস্ট, পরে অ্যাড হয়েছে, তাই তো, লেটেস্ট কোয়েশ্চেন। আচ্ছা, সো এই জাংওয়ের এই 900টা কোয়েশ্চেনের মধ্যে এই যে এগুলো হচ্ছে এভাবে সাজানো যথারীতি, এটা একটা কোয়েশ্চেন, এটা একটা কোয়েশ্চেন, এরকম এরকম করে সাজানো, ঠিক আছে। ওকে, এটা একটু অন্যভাবে সাজানো, এটি কেএমএফ এর স্টাইলে সাজানো না, বাট সেম সোর্স যেহেতু, এই কোয়েশ্চেন গুলো আর কেএমএফ এর কোয়েশ্চেন গুলো মোরলেস অনেকটাই সিমিলার, অনেকটাই সিমিলার। ঠিক আছে, আপনারা করতে গেলেই বুঝবেন। জাংওয়ের আরেকটা সুন্দর ফাইল আছে ম্যাথের, এবং দুইটা ফাইলে আমি রেকমেন্ড করি জাংওয়ের। আরেকটা আরেকটা হচ্ছে একটা 3.0 নামে একটা ফাইল, 2026 এর বেসিক একটা ফাইল। আর এই ফাইলটা একটু চাইনিজ মিক্স, বাট এটার কাজ আপনি করে ফেলতে পারবেন। আমি দেখাচ্ছি এটাতে কেন আমি রেকমেন্ড করি এটাকে। এখানে টপিক ওয়াইজ ওরা ভাগ করছে, অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি, এটা তো এন্ড অল দ্যাট, এভাবে করে আপনারা একটু বুঝতে পারতেছেন এটা কার ইকুইভ্যালেন্ট। এটা হচ্ছে কেএমএফ এর 170 টেস্ট পয়েন্ট যেটা, সেটার ইকুইভ্যালেন্ট অনেকটা। ঠিক আছে, তো আপনারা 170 টেস্ট পয়েন্টের থেকেও আমি এটাকে মাঝে মাঝে বেশি পছন্দ করি, বিকজ ওরা করছে কি, ওরা ইটিএস এর যে অফিসিয়াল গাইডের যে কোয়েশ্চেন্স গুলো আছে সেগুলোকেও এখানের মধ্যে ঢুকাই দিছে, সেগুলোকেও অনেক কিছু রাখছে, প্লাস ওদের কিছু চাইনিজ কোয়েশ্চেন্স গুলো আছে, মানে রিয়েল কোয়েশ্চেন্স গুলা, সবগুলা মিলায় এটা একটা ভালো কম্বিনেশন হয়েছে। অনলি প্রবলেম ইজ এটা একটু মিক্স ল্যাঙ্গুয়েজে লেখা, মানে চাইনিজে লেখা, ওই টেস্ট পয়েন্টের মতো অনেক আহ চিংচিং মিংচিং আছে এখানের মধ্যে, তো আপনাকে একটু বুঝতে হবে। কিন্তু ম্যাথসটা ইংলিশে লেখা। তো এটার উপায়, এটাকে বাঁচার উপায়টা হইতেছে এরকম, আপনি যদি পিডিএফটা কম্পিউটারে পড়েন, আপনার ফোন ইউজ করবেন, ফোনের মধ্যে গুগল ট্রান্সলেট ইউজ করবেন, গুগল ট্রান্সলেট ঢুকবেন। গুগল ট্রান্সলেট ঢুকার পর গুগল ট্রান্সলেটটা হচ্ছে যদি আপনি জাস্ট ছবিটা ইয়া করেন, মানে জাস্ট ওটা তাক করেন ক্যামেরাটা, ক্যামেরা তাক করলে গুগল ট্রান্সলেট সুন্দর মধ্যে এইগুলোকে লাইন বাই লাইন ট্রান্সলেট করে দিবে। সো ইফ ইউ ওয়ান্ট সামথিং লাইক এখানে থিওরি পড়বেন বা এখান থেকে একটু কনসেপ্টটা নিবেন, ইউ ক্যান ডু দ্যাট। ওকে, আমি পার্সোনালি চাইনিজ ম্যাটেরিয়াল গুলো খুব পছন্দ করি,
চাইনিজ ম্যাথ গুলো খুব ভালো, লাইক দে আর রিয়েলি গুড, দে আর নো দে আর মানে জিআরই কাইন্ড অফ, এবং ওদের এই জন্য অ্যাভারেজ স্কোর কাইন্ড অফ 330-এর উপরে বলতে গেলে, ঠিক আছে। মানে আমাদের কাছে এরকম না, বাট ওদের ওরা জিনিসটাকে একদম ওরকম বানায় ফেলছে, ঠিক আছে, ওদের ইন্ডাস্ট্রিটা এরকম হয়ে গেছে। সো যেহেতু এরকম, so আপনি চাইলে এগুলোকে ওই কষ্টটা নিয়ে পড়তে পারেন, যে আপনি গুগল ট্রান্সলেট করে এখান থেকে দেখতে পারবেন। তো আমি যদি আপনাকে এখানে একটু ম্যাথ দেখাই, এগুলো হচ্ছে এরকম, দেখেন ফার্স্টে কিছু কনসেপ্টের কথাবার্তা আছে এখানের মধ্যে, ইন্টিজার্স এর কথাবার্তা এগুলো বলে টলে দিছে, এগুলোর জন্য এত প্যারানো দরকার নেই, এখানে আসেন, এই যে ম্যাথ। সো জাংওয়ে কোয়ান্ট 3.0 এই ফাইলটার মধ্যে, যে ফাইলটা, যে এই ফাইলটা যে দেখাইতেছি আমি, কোয়ান্ট 3.0, এই ফাইলটার মধ্যে আহ এই ফাইলটার মধ্যে হচ্ছে যে আপনি যে কোয়েশ্চেন গুলো পাবেন এক্সারসাইজের মধ্যে, সেগুলো হচ্ছে এরকম, ধরেন 1 নম্বর কোয়েশ্চেন, দিস ইজ দ্য কোয়েশ্চেন, দেন কোয়েশ্চেনটা পুরো ইংলিশ আছে, কোনো চাইনিজ মাইনিজ নাই। দ্য বেস্ট পার্ট, ঠিক পাশে এটার অ্যান্সারটা দেওয়া, অ্যান্ড একটু সলভটাও করে দেওয়া। আমার ভালো লাগছে, ইট ইস লাইক হচ্ছে যে অনেকটা চিন্তা করেন আমাদের এনসিটিভি কারিকুলামের উদাহরণের অঙ্কের মতো, বুঝতে পারছেন? বুঝতে পারছেন, মানে একটু উদাহরণের অঙ্কের মতো এক্সাম্পল দিয়ে দিয়ে করে রাখছে। সো এবং এরকম সোর্স দিয়ে রাখছে, অফিসিয়াল জিআরই কোয়ান্ট রিভিশনিং প্র্যাকটিস কোয়েশ্চেন, মানে অফিসিয়াল যে গাইডটা আছে জিআরই কোয়ান্টের, মানে ইয়ার ইটিএস এর, সেখান থেকে এটা পিক করা এই কোয়েশ্চেনটা। এরকম আরো অনেকগুলো কোয়েশ্চেন আছে, অনেকগুলো কোয়েশ্চেন আছে, এই যে এই কোয়েশ্চেনটা, এটা কিন্তু আবার, এটা কিন্তু চাইনিজ কোয়েশ্চেন, এই সেম কোয়েশ্চেন টেস্ট পয়েন্টের মধ্যেও আছে, আমি এটা ওখান থেকেও দেখছিলাম, ঠিক আছে। তো এটা আপনি এখান থেকে করতে পারেন টপিক ওয়াইজ, এখানে দেখতে পারেন। তো আমার কাছে এই ফাইলটা বেটার লাগছে, এবং এটার অ্যান্সারটা পাশে পাশেই আছে। জাস্ট একটু কষ্ট করে একটু যদি গুগল ট্রান্সলেটটা ইউজ করতে পারেন, গুগল ট্রান্সলেটটা ইউজ করে জাস্ট একটু এটাকে একটু খোলাসা করে ফেলতে পারেন, তাইলে আপনার কিন্তু এটা হয়ে যাচ্ছে অনেকগুলা। তো আমি কাইন্ড অফ টপিক ওয়াইজ ম্যাথের জন্য, টপিক ওয়াইজ ম্যাথের জন্য ধরেন যাদের টপিক ওয়াইজ ম্যাথের ব্যাপার আছে, তারা জাংওয়ে 3.0 এই ফাইলটা, যেটা আমি ড্রাইভের লিঙ্কটা পরে দিয়ে দিব আপনাদেরকে, কোয়ান্ট 3.0 এই ফাইলটাকে আমার কাছে কেএমএফ এর টেস্ট পয়েন্টের থেকে বেটার লাগছে। জাস্ট আমার থট আর কি, আমার বেটার লাগছে বিকজ হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এটা পড়ার জন্য খুব ভালো। সো বাট ইউ নিড টু ইউজ গুগল ট্রান্সলেট, ম্যাথটা ফার্স্টে নিজে ট্রাই করবেন, এরপর ওদের অ্যান্সারটা দেখবেন, এক্সপ্লেনেশনটা দেখবেন, ঠিক আছে। ওদের এক্সপ্লেনেশন কেন দেখবেন, বিকজ ওরা খুব ভালো টিচার, ওরা আমার থেকে অনেক ভালো পারে জিআরই, ঠিক আছে, ওদের ইকোসিস্টেমটাই এরকম, হ্যাঁ, মানে ওদের ইকোসিস্টেমটাই এরকম, ঠিক আছে। সো ইউ ক্যান ট্রাস্ট দেম কাইন্ড অফ। আচ্ছা, সো আমরা জাংওয়ের এই 3.0 কোয়ান্টটা বুঝাই ফেলছি। জাংওয়ের এই যে ফাইলটা আছে 900 কোয়ান্ট, যেটা যেটা হচ্ছে আমাদের এই ফাইলটা, এই ফাইলটার একটা প্রবলেম আছে, এটার থেকে আবার আমি কেএমএফ এ 1000 সেটকে পছন্দ করবো বেশি, বিকজ 1000 সেটের কোয়েশ্চেন গুলো হচ্ছে একদম আপনার ইয়ার মতো করে দেওয়া, মানে 74 সেটের যে কোয়েশ্চেন 1000 কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে একদম রিয়েল কোয়েশ্চেনের সেট আকারে দেওয়া। ওকে, এন্ড আরেকটা ব্যাপার, ওইটা যেহেতু একটা সুন্দর ফাইল ওই যে গ্রেমলিন বানায় রাখছে, রাইট, এক লাইনার করে, তো আপনার জন্য ইজিলি কিন্তু চেক করাটা খুব ইজিয়ার। সমস্যা হবে ওই ফাইলটা ধরে ম্যাটটা করতেছে নিজে নিজে করে চেক করতে পারবেন এরকম করে। আর এইদের যে সেটটা করছে এখানে এই ফাইলের মধ্যে, প্রবলেমটা হইতেছে যে ওরা না ওই আগের মানে লঙ্গার জিআরই যেটা 20 কোয়েশ্চেনের সেট ছিল, ওই সেটটা থেকে বের হয় নাই, ওভাবেই সাজাইছে। তো এটা আমার কাছে একটু ভালো লাগে না আর কি জিনিসটা, এটা একটা ব্যাপার। তো তাহলে করবেন কিভাবে, আমি সাজেস্ট করব এগুলোর অ্যান্সার বাই দ্য ওই ফাইলের মধ্যে নাই, শুধুমাত্র এটার মধ্যেই অ্যান্সার্স ইনক্লুডেড, অ্যান্সার্স ইনক্লুডেড। ওকে, প্র্যাকটিস কোয়েশ্চেন্স ফর কোয়ান্ট, কোয়ান্টের প্র্যাকটিস কোয়েশ্চেন্সের জন্য আমি বলবো যে কেএমএফ এর 74 সেটস, মানে যেটা 1000 কোয়েশ্চেন, দিস ইজ গ্রেটার দেন জাংওয়ের 900 কোয়েশ্চেন। তাহলে এই গ্রেটার দেন এর মানে হচ্ছে দিস শুড বি ইয়োর ফার্স্ট প্রায়োরিটি, এটা আপনার প্রথমে করা উচিত। ইফ ইউ এক্সস্ট দিস কোয়েশ্চেন সেটস,
মানে শেষ করে ফেলাইছেন, এত ম্যাথ করছেন আপনি, 1000 ম্যাথও শেষ চুটকি, চুটকি বাজে শেষ হয়ে গেছে, তখন ইউ শুড অ্যাপ্রোচ দিস ম্যাথ, দিস ফাইল। এবং ওইটা করতে এসে দেখবেন কি রে ভাই, এগুলো তো অনেকগুলোই করে ফেলছি। ট্রু। শুধু এটা করে যে শুধু এটাতে কমন পাবেন তা না, ওই 60 সেটস এর মধ্যে গেলেও দেখবেন প্রচুর কমন পাচ্ছেন। ঠিক আছে। তো আপনার যদি ইফ ইউ রিয়েলি ওয়ান্ট যে আপনি তাহলে এখানে ওটা করবেন, তাহলে এখানে এটা 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 করে তারপর এখানে আসতে পারেন। আর এখানে একটা ব্যাপার হইতেছে যে এই সেটের মধ্যে এখানে লাস্টের দিকে কিছু কোয়েশ্চেন গুলো অ্যাড করা, আমি দেখি তো আপনাকে দেখাইতে পারি নাকি। এখানের মধ্যে কন্টেন্টটা যদি দেখাইতে পারি একটু। হ্যাঁ, কন্টেন্ট গুলো একটু দেখতেছেন এখানের মধ্যে কিভাবে আছে কন্টেন্ট গুলো, এভাবে করে সেকশন 1 ইজি, সেকশন 2 ইজি, দেখতে পাচ্ছেন, সেকশন 3 ইজি। ওকে। তারপরে হচ্ছে সেকশন 4 মিডিয়াম, এরকম করে করে যে হার্ড পর্যন্ত। এগুলা বেসিক, হ্যাঁ, এগুলা এগুলা এর এর আগেও ছিল। এগুলা মানে ওই 500-600 ম্যাচের মধ্যেও ছিল। অ্যাড হয়েছে হচ্ছে এইসব জিনিসপাতিগুলা, এই যে পরে যে জিনিসপাতিগুলা, পরে যে আরো এক্সট্রা 25 সেট আছে, পরে যে আরো এক্সট্রা 25 সেট ওরা অ্যাড করছে, এইগুলো হচ্ছে কাইন্ড অফ একটু নতুন টাইপের, মানে প্রথম 500 পরে। এই জন্যই মিলে গুল মিলাকে 900টা কোয়েশ্চেন হয়েছে। তো আমার সাজেশন থাকবে, আপনারা এই ফাইলের পিছন দিক থেকে একটু করতে পারেন। যদি আপনার তাও কি KMF 74 সেটস হয়ে যায় আর আপনি আরো ম্যাথ করতে চান, আরো ম্যাথ করতে চান, সেটা তখন আপনি এটা করতে পারেন। মানে শেষ তো নাই কোনো করার, তাই না? যেমন আমাদের সময়, আমি যখন জিআরই দিয়েছিলাম ব্যাক ইন 2018, তখন KMF পপুলার ছিল না, মানে আসে নাই এই পাড়ায়, গ্রেগ ম্যাটও আসে নাই। তো আমাদের ভরসা ছিল মোটামুটি ইটিএস এর কোয়েশ্চেন, দেন হচ্ছে ম্যাগুসের কোয়েশ্চেন অ্যান্ড 5LB। ম্যাগুসের সেশন আর 5LB সেশন আমি নিব নেক্সট উইকের গুলাতে। তো এরপরে আমি যেটা করতাম সেটা হচ্ছে আমরা জিম্যাটের ম্যাথ করতাম। অভাবে অভাবে পড়ে জিম্যাটের ম্যাথ করতাম। বাট জিম্যাটের ম্যাথে করার সুবিধা হচ্ছে জিম্যাটের ম্যাথ গুলা ওই জিআই ইকোসিস্টেমের সাথে মিলে যায়, বরং একটু টাফার হয় ম্যাথ গুলা। সো কাইন্ড অফ জিম্যাটের ম্যাথটা আপনার এই হার্ড কেএমএফ এর ম্যাথ গুলাকে একটু কভার করে, যে মানে কেএমএফ এর হার্ড ম্যাথ গুলো যদি করতে পারতাম না, তো আমরা তো ছিলই না কেএমএফ তখন। তো আমরা জিম্যাটের ম্যাথ করতাম। এখন হার্ড ম্যাথ কেন করতে হবে? হার্ড ম্যাথ কেন করতে হবে, এটা কি বুঝতেছেন আপনারা? কেউ জানেন কেন হার্ড ম্যাথ করতে হবে? পরীক্ষাতে এত হার্ড ম্যাথ আসে না, পরীক্ষা কিন্তু কখনোই এত হার্ড ম্যাথ আসবে না। তাহলে হার্ড আমরা এত করব কেন? এটা অনেকটা এরকম যে, কি জানি একটা বাংলা কথা বলে যে, কঠিন যুদ্ধ, না না সরি, কঠিন পরিশ্রম, সংগ্রাম আর সহজ বিজয়, সহজ যুদ্ধ, এই টাইপের কথাবার্তা। মানে আপনি যত বেশি বাসায় প্র্যাকটিস করে যাবেন, যত বেশি বাসায় প্যারা খেয়ে যাবেন, তত আপনার জন্য ওখানে ইজিয়ার হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই। বাট প্রথমেই না, যারা একদম বিগিনার আছেন তারা কেউ ভয় পাই যান না, আপনাদের কাজ হচ্ছে আগে ফাউন্ডেশন ঠিক করা। ফাউন্ডেশন ঠিক করার পর আপনারা দেন হচ্ছে যে যখন হার্ড ম্যাথের পর্যায়ে যাবেন, যত বেশি বাসা থেকে হার্ড ম্যাথ করে যেতে পারবেন, তত বেশি আপনার প্র্যাকটিসটা ভালো হবে, প্যাটার্ন রেকগনিশনটা ভালো হবে, আপনার থিঙ্কিং এবিলিটিটা ওই লেভেলে যাবে। ঠিক আছে। তখন উইটার থ্রুতে এক্সামে হয়তো আপনি এমন ম্যাথ পাইছেন, যে ম্যাথটা হইতে পারে যে মিলানো পসিবল ছিল না, আপনার কমনও পড়ে নাই, বাট যেহেতু আপনার ম্যাথমেটিক্যাল রিজনিংটা ভালো ডেভেলপ করছে, আপনি যেহেতু মিলাইতে পারতেছেন জিনিসপাতিগুলো, মানে কোহেরেন্স পাচ্ছেন আপনি জিনিসটাতে, ও আচ্ছা এটার পর এটাতে, ফ্লোতে ফ্লোতে, সুন্দর একটা ফ্লোতে আপনি মিলাই দিতে পারেন। ঠিক আছে। সুন্দর একটা ফ্লোতে হয়তো আপনি মিলাই দিবেন। ওকে। সো এই জন্য হচ্ছে আমরা হার্ড ম্যাথ গুলো করি। বাট পরীক্ষাতে মানে সব খালি হার্ড ম্যাথ আসে না। তো প্রথমে আবার হার্ড ম্যাথ করতে যাবেন না, প্রথমে আপনি আগে করবেন ইজি ম্যাথ। প্রথমে আগে করবেন ইজি। সো এই জাংওয়ের কোয়ান্ট 900, তারপরে হচ্ছে জাংওয়ের কোয়ান্ট 3.0, আমাদের কোয়ান্টের ব্যাপার স্যাপার বলা হয়ে গেছে। এখন আমরা চলে যাব আমার ফাইনাল সেগমেন্ট, এই কেএমএফ আর জাংওয়ের মধ্যে। সেটা হচ্ছে আম, কোথায়, জাংওয়ের যে আমার 2000 TCSE যে ব্যাপারটা, আর 440 RC, কোথায়, কোথায় গেল আমার এটা? ও আচ্ছা, আমি এটা মনে হয় সরাই ফেলছি। এই যে 440 RC, এটা তো দেখাইছি অলরেডি। তারপরে 2000 TCSE। তো এই যে এই ফাইলগুলো, এখন এটাই ছিল ইনিশিয়ালি প্রথমে 1300, পরে হয়েছে এটা 1500, পরে এটা হয়েছে 1700, পরে এটা গত বছর আমি দেখছি 1900 হয়েছে, এখন এটা 2000 হয়েছে। তো তাড়াতাড়ি জিআই দিয়ে ফেলেন, কোয়েশ্চেন খালি বাড়াই দিতেছে আর কি। হ্যাঁ। সো এইটা, এইগুলোর অ্যান্সার গুলো এই ফাইলের মধ্যে নেই, তাহলে কোথায় আছে? এগুলো পাওয়া যায়, এগুলো পাওয়া যায় উইচ্যাটে। এই কি বলে, উইচ্যাটে
এইখানের মধ্যে, এটার মধ্যে না, না এটার মধ্যে না, এটার মধ্যে না, এটার মধ্যে না, আরেকটা কোন জায়গায় জানি, কিভাবে জানি আমি পাইছিলাম, এখন এটাও ভুলে গেছি যে কিভাবে পাইছিলাম। যখন বুঝেছিলাম না তখন হ্যানাকে জিজ্ঞেস করছিলাম এটা কেমনে পাবো, তখন হ্যানা আমি এটা আমাকে খুব সুন্দর মতো বলে দিছে আর কি। হ্যাঁ, ও খুব ভালো, খুবই ভালো। তো যেটা পাইছি সেটা আপনাদেরকে বলি, আপনাদেরকে এত গল্প না বলে ডিরেক্ট হচ্ছে যে আমার ইয়াতে জোর যাই, আমার আমার ড্রাইভে চলে যাই। আমার ড্রাইভের মধ্যে দেখবেন, ওকে, সো আমার যে মেইন মাস্টার ড্রাইভ যেটা, জাস্ট ইন কেস ইফ ইউ ডোন্ট হ্যাভ দিস, বা আপনি হয়তো প্রথম জয়েন করছেন এখানে, আমি এখানে দিয়ে দিচ্ছি জুম লিঙ্কটা, সরি জুমের চ্যাটের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা আমার, আমি জানি না আপনার, শিওর হয়তো আপনারা হয়তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আসেন অনেকে, তো হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে। সো বুকস অ্যান্ড পিডিএফস এর এইখানে যে এই কোয়ান্ট আর এই যে ভার্বাল, এই দুটার মধ্যে আমরা যাব, ঠিক আছে? তো বুকস অ্যান্ড পিডিএফ এর ভার্বাল যদি যায়, কোয়ান্টে যদি যায় আগে, ফর এক্সাম্পল এই যে প্র্যাকটিস, এই যে এটা ওই ফাইলটা কোয়ান্ট 3.0, যেটা আমি আর দেখাচ্ছি না, যেটা একটু আগে আমরা দেখছি যে এটা হইতেছে যে আমার দেখাইছি তো ওখানে 3.0 এর মধ্যে তো একদম অ্যান্সার সব আছে। কিন্তু এই 900টা কোয়েশ্চেন যেটা, এই 900 কোয়েশ্চেন যেটা, এটা হইতেছে এটার কোনো সলিউশন ফাইল এখানে নাই, এটা আছে হচ্ছে এই জায়গাটাতে, এই ডক ফাইলটাতে। সো দিস দ্য ডক ফাইল। এটা কেমনে পাইছি? এটা হচ্ছে ওদের উইচ্যাটের মধ্যে অনেকবার দিয়ে 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 দিয়ে, মানে বারবার চ্যাট করতে হয় ওর সাথে, মানে আমি বিশাল কাজ করছি আর কি, এটা ভয়ঙ্কর, তো ক্রেজি। তো এইগুলা করে করে হইতেছে যে ওদের অফিসিয়াল অ্যান্সার গুলো পাওয়া যায়, যে অফিসিয়াল অ্যান্সার 1, আবার ম্যাক্সিমাম ট্রান্সলেট করে দেয়, কতগুলো আবার ওরা ইমেজ ফাইল দেয়, তো এগুলো ট্রান্সলেট হয় না, এগুলো আবার হচ্ছে যে এরকম চাইনিজ অবস্থায় আছে। সো ওকে, দিস ইজ আওয়ার বেস্ট ইয়ার কি, ধরেন এই যে 15 নাম্বারে সি, এরকম এরকম এটা ডক ফাইল, যেটা ভিউ করে দেওয়া আছে, মানে আপনার যে কেউ ভিউ করতে পারবেন একদম শেষ পর্যন্ত। লাস্টের দিকে আর উইচারও ট্রান্সলেট করতে পারে না ঠিক মতো, ও চাইনিজ দেখে দিছে, বাট আপনি ইয়া পাবেন, এই যে অ্যান্সারটা পাবেন 10-এর বিসি। ওকে, আপনি অ্যান্সার মিলাইতে পারেন। তো এই জন্য আমি খুব রেকমেন্ড করি না জাংওয়ের 900 কোয়েশ্চেনটাকে, আমি খুব বেশি রেকমেন্ড করতেছি না। এর থেকে KF74 সেটসটাই করেন, ওটা বেটার। আচ্ছা, আর কি আছে? আহ ব্যাস, এখানে তো ডান। এইখানে আর কিছু নাই, কোয়ান্টা দেখ, ও কোয়ান্টা একটু দেখাই বলি। এই যে একটু আগে দেখাইছিলাম ইয়াদেরটা, গ্রেমলিনের যে ফাইলটা, বা এটা হচ্ছে KMF74 সেটস এর অফিসিয়াল যেটা ইয়ার ফাইল, KMF এর ফাইলটা। আর এই যে ওদের সেকশন নোটস এর যে ফাইলটা, এটা এটা খুব কাজে, এটা খুবই কাজে লাগবে আপনাদের, আমি শিওর। খুব সুন্দর একটা কাজ এটা, প্রতিটা ম্যাথের একটা সিঙ্গেল সিঙ্গেল এক্সপ্লেনেশন সিঙ্গেল লাইনে। ওকে, গেল। এখানে টেস্ট পয়েন্টও আমি দিয়ে রাখছি, একটু আগে যেটা দেখাইছিল 170 টেস্ট পয়েন্টস, এটাও ভালো, দেখতে পারেন। ওকে, কোয়ান্টের ব্যাপার গেল। এবার আমরা চলে আসতেছি ভার্বালে। ভার্বালের মধ্যে আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে এই যে এইগুলো হইতেছে যে ইয়ারগুলা, একটু আমি রিফ্রেশ করি আমারটা, হ্যাঁ নিচে আছে। এগুলো হচ্ছে গ্রেমলিনের ফাইলগুলা, আমি এগুলো এখানেও রাখছি, তাদের কাছে তো আছেই, আমি আমার ড্রাইভেও রেখে দিছি। তাদের ড্রাইভ যদি আবার কোনো কিছু হয়ে যায়, ওই জন্য আমারটাও তো রেখে দিছি আমি, হ্যাঁ। আর আমি যেগুলো পছন্দ করি সেগুলো আমি আমার মধ্যে রেখে দিই সুন্দর মতো করে, এটা খুব পছন্দের ফাইল আমার। তো ভালো করছে এগুলা। এই যে আহ এসি ফাইল, এটা ফাইল, এই যে এইটার কথা বলেছিলাম যে কম্প্রেহেন্সিভ ফাইলটা, ফর এক্সাম্পল এটা কি লোড হবে এখন? দেরি হবে মনে হয়, একটু ভারী ফাইল, ইমেজ ফাইল তো এই জন্য ভারী। আচ্ছা, কামিং ব্যাক, আমার যে কাজটা সেটা হচ্ছে এই যে জাংওয়ের 200টা এসিটিসির যে জিনিসপাতিগুলা, এটা তো আমি দেখাইলাম, এইটার সলিউশন অ্যান্সারটা আছে এই জায়গাটাতে একটা ডক ফাইলে। যথারীতি সেই ডক ফাইলটাও আমি হইতেছে যে অনেক কষ্ট করে উইচ্যাট থেকে, মানে বারবার কথা বলে 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 বাই করছি। তো এইগুলার প্রথমে টোটাল 143টা, টোটাল যে 143টা ইয়া, ডকুমেন্ট আউটলাইনে যাই, ক্লিক করা যাবে? আচ্ছা, যাবে না। এই যে টোটাল 143টা সেট, এগুলার অ্যান্সার, জাস্ট অ্যান্সার, অফিসিয়াল অ্যান্সারটা জাংওয়ের মতে, ঠিক আছে, ওদের ওদের সলভ অনুযায়ী, দেন এক্সপ্লেনেশন, এগুলো ওদের এক্সপ্লেনেশন ট্রান্সলেট করা। দিজ আর গুড, দিজ আর গুড, বাট এটা যদি খুব বেশি ভালো না লাগে, এই ফাইলটাকে নোটবুক এলএম এর মধ্যে আপলোড দিয়ে দেন। নোটবুক এলএম যদি এখন ইউজ করতে না পারেন, শিখেন ইউজ করা, বা ক্লড ইউজ করেন, এটাকে এই ফাইলটাকে আপলোড দিয়ে দেন। তারপর হচ্ছে যে জাংওয়ের আপনার ইয়াটাকে আপলোড দিয়ে দেন, ওই যে 2000 কোয়েশনের যে ফাইলটা সেটাকে আপলোড দিয়ে দেন। এরপর হইতেছে যে আপনি ওই নোটবুক এলএম এর সাথে কথা বলেন যে এই এটার মধ্যে এটাকে আমাকে ইজি করে বুঝাই দাও। এখানে তো ধরেন ট্রান্সলেশন, মানে
এটা তো একটু মেসি ট্রান্সলেশন হয়েছে, একটু মানে নট সো কুল, নট সো নাই, সিম্পল আর কি ইংলিশটা। তো এটাকে একটু সিম্পল করার জন্য আপনি চাইলে একটু এআই এর হেল্প নিতে পারেন। আমি কি করতেছি সেটা একটু পরে বলতেছি, আমি আমি এটা নিয়ে কাজ করতেছি আমার প্রাইভেট ব্যাচের মধ্যে। সো আমি যদি ড্রাইভে যাই আবারও, এটা হইতেছে যে 440টা যে আরসি, সেটারও এক্সপ্লেনেশনটা এইভাবে দেওয়া আছে, দেখাইছিলাম না আরসি গুলা জাংবে এভাবে। তো আমার মোট কথা হচ্ছে এরকম, আমার বটম লাইন এতক্ষণ যা যা কইছি, কেএমএফ কে আমি প্রেফার করি কোয়ান্টের জন্য, জাংওয়ের ফাইলগুলোকে আমি প্রেফার করি হচ্ছে ভার্বালের জন্য। ওকে, এটা ব্যাপক গবেষণার পর আমি এই ডিসিশনে আসছি আর কি। ঠিক আছে, বিকজ জাংওয়ের ফাইলগুলোতে খুব সুন্দর মতো ওদের অফিসিয়াল এক্সপ্রেশন গুলো আমি পাইতেছি, কেএমএফ এর গুলা একটু কেমন জানি, আমি দেখছি যে জাংওয়ের এক্সপ্রেশন গুলো একটু বেটার। সো বেটার যদি হয়, এটাকেই যদি আমি ফর এক্সাম্পল এই যে প্রতিটা সুন্দর করে করে এরকম অনেকগুলো ডক ফাইলে দেওয়া আছে, আপনার চাইলে এগুলো দেখতে পারেন, ভিউ অনলি করা আছে, এই ডক ফাইলটা দেখতে পারেন সুন্দর মতো। ওকে, আচ্ছা, গেল আপনাদের কি? হ্যাঁ, ওকে। সো এই তো ডান, এখানে ডান আমাদের মোটামুটি এখানের মধ্যে এগুলো ডান। তাহলে আমি কি করতেছি, আমি করতেছি হচ্ছে এই দুটা ফাইল আপনাদের দেখাই একটু। দিস ইজ বেসড অন হোয়াট আই হ্যাভ বিন ওয়ার্কিং অন। সো এটা আমি ক্লড ইউজ করে বানাইতেছি। তো আই হ্যাভ প্রিমিয়াম ক্লড, সেটা দিয়ে তাও আমার টাইম লাগতেছে, মানে ও একসাথে পারতেছে না এত কিছু, বাট এটা আমার অনেকদিনের ড্রিম ছিল যে আমি এরকম একটা ফাইল মানে এই ইনস্ট্রাকশন দিয়ে বানাবো। বাট এটা চ্যাট জিপিটি মাখায় ফেলতো, এটা নোটবুক এলে উল্টা পাল্টা করে ফেলে। লাইক ক্লড ইজ ডুইং অ্যামেজিং ওয়ার্ক এখানে। তো আপনাদের যাতে ক্লড প্রিমিয়াম আছে চাইলে আপনারা নিজেরাও বানাইতে পারেন আপনাদের মতো। সো হোয়াট আই ডিড, আমি এই যে টিকটকে দেখছেন না 143টা সেট আছে, 143 সেট, এই 143 সেটের মধ্যে শুধুমাত্র এসি কোয়েশ্চেন গুলোকে আলাদা করতে বলছি, প্রতিটা সেটের TC1 TC2 গুলোকে আলাদা করতে বলছি, বিকজ দিস ইজ হাউ আই টিচ। আমি হচ্ছে আগে এসি কোয়েশ্চেন গুলো সলভ করাই, তারপর টিসি। অনেকটা হচ্ছে গ্রেমলিনের দেখবেন যে এসি আর টিসি গুলোকে আলাদা করে রাখছে। এটা অ্যাকচুয়ালি বেটার ওয়ে, যখন আপনি হচ্ছে সিঙ্গেল টাইপ কোয়েশ্চেন করতেছেন আপনার শেখাটা ভালো হবে। তো করার আগে আমি যেটা করছি দেখেন, টেস্ট ওয়ানের মধ্যে, অ্যান্ড আই এম রিয়েলি প্রাউড অফ দিস ফাইল, টেস্ট ওয়ানের মধ্যে যে আপনার আপনার যে ইয়াটা আসতেছে, যে কোয়েশ্চেন গুলো আসছে, সেই কোয়েশ্চেনের জন্য যেই যেই ওয়ার্ড গুলো লাগতো, সেই ওয়ার্ড গুলা হচ্ছে আমার এখানের মধ্যে আমি ভোকাবুলারি লিস্ট করা দেওয়া আছে। ঠিক আছে, লিস্ট করে দেওয়া আছে। ঠিক আছে, এখানে লিস্ট করে দেওয়া প্রথম টেস্টের মধ্যে একদম সুন্দর মতো ভোক্যাব ওয়ার্ড, মানে যেগুলো কোয়েশ্চেনে আসছে ডিরেক্টলি। তো আপনি আগে ওয়ার্ড গুলো শিখলেন, শিখার পরে পর আপনি চলে যাবেন কোয়েশ্চেনের মধ্যে, ওয়ার্ড গুলো শিখবেন, তারপর আপনি চলে যাবেন হচ্ছে কোয়েশ্চেনের মধ্যে। ঠিক আছে, কোয়েশ্চেন গুলো করবেন, কোয়েশ্চেনগুলো সলভ করবেন, কোয়েশ্চেনগুলো সলভ করবেন, সলভ করার পর দেখবেন যে এগুলো সুন্দর মতো এক্সপ্লেনেশন ওয়েট করতেছে এখানের মধ্যে। এখন এই এক্সপ্লেনেশন গুলো কি ভালো? আমি এগুলো ভালো মেনটেন করছি, যেগুলো ভালো, কারণ হইতেছে ও নিজে থেকে এক্সপ্লেনেশন করতে যায় না। ক্লড, ক্লডকে আমি ফিড করছি যে এই দিস ইজ দ্য অফিসিয়াল অ্যান্সার্স অফ দিস কোয়েশ্চেন্স, এগুলোর উপর বেস করে সিম্পল ওয়েতে করো। তো এন্ড আমি ওকে বলছি যে ওগুলো খুব বাজেভাবে দেওয়া, তুমি ওকে নর্মাল করো ওই ওগুলাকে, মানে এই এক্সপ্রেশনটাকে। সো এক্সপ্রেশনটা খুবই সুন্দর, এবং এক্সপ্রেশনের মধ্যে আমি ওকে এটাও বলছি ট্রিগার ওয়ার্ডটা নিয়ে কাজ করতে। আপনারা যারা টিসিএসি সলভ করছেন আপনারা জানেন যে স্পেসিফিক কিছু ট্রিগার আছে, যেটার কারণে এই যে এই জিনিসটার জন্য এখানে হইতেছে এটার অ্যান্সারটা এটা হইতেছে, মানে ওটাতে বোঝা যায়, ওই ট্রিগার ওয়ার্ডগুলোকে আইডেন্টিফাই করে দিচ্ছে। ব্যাস, দ্যাটস ইট, অ্যান্সার্স এন্ড এক্সপ্লেনেশন, এটা ডান। এরপর আবার টেস্ট 2। তো এখানে আমার টোটাল মনে হয় 18টার মতো টেস্ট হয়েছে, যেখানের মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন হয়েছে। এটা একটা ডেমো ভার্সন, আমি হয়তো মানে আমি ডেমো একটু একটু বেশি বানাইনি। এটা আমি আপাতত আমি আমার ব্যাচে ইউজ করতেছি, এটা আমি ঠিক এখনো পাবলিক করি নাই, বিকজ এটা একটু ব্যাচে করা জিনিস, এই জন্য প্রাইভেটলি রাখছি। এই তো। সো বা আপনারা নিজেরাও চাইলে এরকম বানিয়ে নিতে পারেন, আমি সব ওয়ে দেখাই দিলাম হাউ টু ডু দিস, বাট মানে তাও কষ্ট আর কি এটা করা, বিকজ হচ্ছে মানে টেক্স টাইম। আচ্ছা, নাও আরসির কাজটা আমি যেটা করছি, আরসিতে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে, এটা আমার অনেকদিনের খুব প্ল্যান ছিল এই কাজটা করার। ধরেন যে প্যাসেজটা আছে, আরসিতে তো তেমন ভোকাবুলারি থাকে না, এটা তো ভোকাবুলারি বেসড না আরসিটা, টিসিএসসিটা ভোকাবুলারি বেসড। তো আরসিতে জাস্ট কয়েকটা ওয়ার্ড আমি বলছি যেগুলো কোনো নতুন ওয়ার্ড থাকে, যেমন কাউন্টার ইন্ডারেটিভ, ফর্নিচিং, হোয়াট এভার, যে ওয়ার্ডগুলো তুমি পাচ্ছ জিআর স্পেসিফিক, সেগুলোকে একটু মিনিংটা করো। বাট মেইন পার্টটা হচ্ছে এইটা, এবং যেই জন্য আপনারা সবাই আরসিতে গণহারে প্যারা খান। ওকে, মেইন পার্টটা হচ্ছে এটা, 2 নাম্বার পার্টটা, 2 নাম্বার পার্টটা আমি বলছি যে এইখানের মধ্যে এই প্যাসেজটাতে স্পেসিফিক যে সেন্টেন্সের স্ট্রাকচার বা গ্রামাটিক্যাল যে প্যাটার্নটা ফলো করছে। আপনারা জানেন যে জিআরইর আরসিতে একটা স্পেসিফিক গ্রামার প্যাটার্ন আছে, একটা স্পেসিফিক ধরেন হচ্ছে যে লেখার প্যাটার্ন আছে।
যে লেখার প্যাটার্নটা খুবই হাইলি একাডেমিক, একাডেমিক্যালি ডেন্স, খুবই রিডিংটা খুবই ডেন্স, মানে খুবই আমার মতো সিম্পল না, রাইট? আমরা যারা নর্মালি কথা বলি আমাদের কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ না। তো এই ডেন্স ফরম্যাটটা তো আপনাকে পড়তে হবে। ডেন্স ফরম্যাটটা আপনি যত রিডিং করবেন তত পারবেন। বাট আমি বলছি ওকে, তুমি ওখান থেকে এরকম যে ফরম্যাটটা পাচ্ছ স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা তুমি এখানের মধ্যে সুন্দর মতো করো। সো ইয়া, ওইটা করছে, একদম সুন্দর মতো করছে, এবং আমি খুবই অল্প অল্প করে কাজ করেছি যাতে করে কোয়ালিটিটা ভালো থাকে। ওকে, একসাথে অনেকগুলো প্যাসেজ করতে দিইনি, তখনই এআই মাখায় ফেলে জিনিসপাতিগুলো, পারে না। তো এটা করলেন, করা এটা পরে পড়ে গেলেন। এরপরে আপনি দেখেন তো প্যাসেজটা কেমন বুঝতে পারেন, এরপর আপনি প্যাসেজটা পড়বেন, মানে আপনি কিছু হোমওয়ার্ক করে তারপর প্যাসেজটা পড়বেন। সো আপনার হেল্পলেস লাগবে না জিআরই প্যাসেজ পড়ার সময় যেটা হয়। দেন ফাইনালি সেম সেম যে ফাইল, যে কোয়েশ্চেন গুলো ওখানে ছিল, এগুলো এখানে আছে একটু বেটার ফরম্যাটে, ভার্বাটিম একদম হুবহুই রেপ্লিকেট করা এগুলোকে ওখান থেকে। দেন ওগুলার এক্সপ্লেনেশনও আছে, এই যে অফিসিয়াল অ্যান্সার কি, ডিরেক্টলি ফর্ম এটা 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 ওভাবে করে নিচ্ছে ওরা। ইয়া, সো এটা হচ্ছে আমার কাজ জাংওয়ে নিয়ে। এটা আমি আস্তে 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 করতেছি, অল্প 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 করে, আর অল্প অল্প করে করতেছি। এটা আমার ব্যাচের মধ্যে আমি শেয়ার করতেছি, একটা সময় হয়তো এটা আমি পাবলিকলি করবো আর কি, পাবলিকলি মানে শেয়ার করে দিব, ড্রাইভের মধ্যে পেয়ে যাবেন এক সময়। বাট ফর নাও আপনারা ওই যে ওইটা দেখেই কাজ করেন আর কি, যদি জাংওয়ে করতে চান। সো এই গেল আমাদের, আমি যদি একটু সামারাইজ করি, জাংওয়েতে আমি বলতেছি, আহ, আমি বলবো যে ভার্বালের ক্ষেত্রে জাংওয়ের ফাইল ইজ গ্রেটার দেন কেএমএফ এর ফাইল। এবং এগুলো করে আসার পর আপনি এখানে আসার পর দেখবেন যে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আপনার করা হয়ে গেছে, লাইক ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম একদম সিরিয়াল ধরে করা, প্যাসেজ গুলো তো হুবহু সেম। আর টিসিএসও অনেক ইয়া। তো আমি আমার ব্যাচে যেটা করব, আমি এগুলাকে ধরেই পড়াবো আর কি। হ্যাঁ, আচ্ছা, ওকে, গেল আমাদের এই পর্যন্ত গেল। আমরা এখন আবার ব্যাক করি এই জায়গাটাতে, আমাদের মেইন আলোচনা শেষ বলতে গেলে, এরপর আর তেমন কিছুই নাই, আর জাস্ট 2 মিনিট লাগবে আমাদের কথা শেষ করতে। কেএমএফ ডান, কেএমএফ ডান, ওকে, জাংওয়েও ডান। এইগুলা কি, 60 সেটস, 30 সেটস, লেটেস্ট রিয়েল কোয়েশ্চেন্স। তো এগুলো একটা ডিফারেন্ট চাইনিজ কোম্পানি বানায়। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এগুলো হচ্ছে এরা এখানের মধ্যে, এই যে এটা হইতেছে একটা রিয়েল কোয়েশ্চেন সেট, ঠিক আছে? এই রিয়েল কোয়েশ্চেন সেট, এটা এই রিয়েল কোয়েশ্চেন সেটটা দেখতে পাচ্ছেন। এই রিয়েল কোয়েশ্চেন সেটে হইতেছে যে আমার কি বলে, এই যে একদম হুবহু জিআরই স্ক্রিনশট নিয়ে করা। এখন এখানে একটা ব্যাপার আছে, এটা কি আসলেই কি এটা স্ক্রিনশট নেওয়া হয়েছে নাকি, নাকি হইতেছে যে এটা ফেক একটা ইন্টারাক্টিভ ওয়েতে বানাইছে, আমরা শিওর না। এটাও পসিবল যে ইন্টারফেস কপি করে এমন কোনো নতুন কিছু, মানে কঠিন কিছু না। কোন একজন ইঞ্জিনিয়ার, মানে ইঞ্জিনিয়ারও বলা, মানে জাস্ট এমনি ওয়েব ডেভেলপারের জন্য এটা খুব একদম কঠিন কিছু না, এটা করে ফেলা যায়। ওরা যেটা করছে প্রবাবলি, আমার কাছে যেটা মনে হয়, হয়তো স্ক্রিনশট না, ওই কেএমএফ এর যে কোয়েশ্চেন্স গুলা বা রিয়েল যে কোয়েশ্চেন্স গুলা, সেগুলো তো ওরা জানে সবগুলা কোথায় আছে। ওগুলাকে নিয়ে মোর আরো প্রেডিক্টিভ সেট বানাইছে। প্রেডিক্টিভ সেট মানে হচ্ছে জিআরডি তে কিভাবে এগুলো আসতে পারে, বা ওরা জানে যে ওদের স্টুডেন্টরা এইভাবে এইভাবে এই কোয়েশ্চেন পাইছে। ওই কোয়েশ্চেন গুলোকে নিয়ে সুন্দর মতো একটা ইন্টারফেসে বসায়, যেমন ওয়ান ব্ল্যাঙ্ক টিসি, এভাবেই জিআরডি তে আসে, ঠিক আছে? তো এইগুলোকে আমরা সিক্স রিয়েল কোয়েশ্চেন বলি। এখন এগুলা স্ক্রিনশট থেকে নিছে, নাকি এগুলো অ্যাকচুয়ালি হইতেছে যে ওরা, নাকি স্ক্রিনশট থেকে অ্যাকচুয়ালি নিছে পরীক্ষা থেকে, নাকি হচ্ছে যে ওরা বানাইছে ইন্টারফেস, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে এটা জানা যে এই কোয়েশ্চেন গুলা সহি, এগুলা 100% অথেন্টিক কোয়েশ্চেন, আমরা এটা মোটামুটি শিওর। কারণ মানুষজন এই কোয়েশ্চেন কমন পায়, ওকে? মানুষজন কেএমএফ এর কোয়েশ্চেনও কমন পায়, মানুষজন জাংওয়ের কোয়েশ্চেনও কমন পায়। সো, এবং আপনি যদি কেএমএফ আর জাংওয়ের ফাইল করে আসার পরে এখানে আসেন, আপনি দেখবেন যে অনেকগুলো কোয়েশ্চেন আপনি তো অলরেডি করে ফেলছেন, ঠিক আছে? তো এখানে মাই ডিয়ার সবাই যারা আছেন এখানের মধ্যে, আসলে গোলটা এটা না যে অনেক অনেক কোয়েশ্চেন করবেন। গোলটা এটা, কতটুকুর মধ্যে আপনার মোটামুটি আপনি এরর ফ্রি হয়ে গেছেন, বা আপনার এররটা অনেক কমছে, মিনিমাইজ হয়েছে, আপনি মোটামুটি আপনার টার্গেট স্কোর চাচ্ছেন, আপনি পেয়ে যাচ্ছেন। আপনার টার্গেট স্কোর যদি হয় ভার্বালে 155 আর কোয়ান্টে 165, হ্যাঁ, এটা যদি আপনার টার্গেট স্কোর হয়, তাহলে এটা করার জন্য আপনার যা যা করা দরকার সেটুকু করে ফেলার পর জিআইটা দিয়ে খতম করেন এই জার্নি, ঠিক আছে? ডান, দ্যাটস ইট। এখানে ওয়ার্ল্ড রেকর্ড করে কোনো লাভ নাই, যে জিআই 340 পেলে কোনো স্পেশাল কিছু আছে, এরকম কিছু না। ইটস জাস্ট এ রিকোয়ারমেন্ট, জিআই জাস্ট একটা রিকোয়ারমেন্ট আপনার অ্যাডমিশনের জন্য, দ্যাটস ইট। এত ফ্যান্টাসিতে থাকার কিছু নাই। আমি যেমন শখ করে জিআরই দিছিলাম, বিকজ আমি আইবিএম প্রিপারেশন নিচ্ছিলাম,
সাথে এটা দিয়ে দিছি, সব ফ্রেন্ড একটা জিআরই দিত, দিছি, খুব ভালো লাগছে আমাকে দিতে পরীক্ষাটা, দ্যাটস ইট। এন্ড এটা কাইন্ড অফ এখন আমার প্রফেশন হয়ে গেছে আফটার অল দিস ইয়ার্স। লাইক ইট ওয়াজ ইনফর্মাল ইন দি বিগিনিং অ্যান্ড নাও ইটস লাইক ভেরি সিরিয়াস, আই এম রিয়েলি সিরিয়াস অ্যাবাউট দিস জিআরই থিং। বাট ম্যাক্সিমাম মানুষের জন্য জিআরইটা জাস্ট হচ্ছে একটা অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, সো এত চাপ নেওয়ার কিছু নাই। আপনি জাস্ট আপনার টার্গেট স্কোরের জন্য যতটুকু করা দরকার ততটুকু করে গেট দিস ওভার উইথ। আর করার কোনো শেষ নাই। আপনি যদি এখন মনে করেন যে আমি কমন পাবো কোয়েশ্চেন, তাহলে আপনাকে দুনিয়ার সব কোয়েশ্চেন করতে হবে। এটা তো গোল হওয়া উচিত না, এটা তো একটা প্রেশার। কমন পাওয়া ওরা অনেক বড় প্রেশার না? আর জিআরই কোয়েশ্চেন এতগুলো সলভ করা যায় না, মাথার উপর চাপ পড়ে। আমি যদি টানা কখনো 15টা 20টার বেশি কোয়েশ্চেন সলভ করাই ফেলি কোনো জায়গাতে, ধরেন কোনো ওয়ান অন ওয়ান সেশনে বা পড়ানোর সময়, আমারই মাথা হ্যাং করা শুরু করে একটা পর্যায়ে, মানে প্যারা লাগে। সো চিন্তা করেন আপনি একজন লার্নার, আপনার তো আরো প্যারা লাগবে। সো জিআরইতে অনেক কোয়েশ্চেন্স না, ইটস নট অ্যাবাউট দ্য কোয়ান্টিটি, ইটস অ্যাবাউট দ্য কোয়ালিটি। কোয়ালিটি মানে হচ্ছে ফার্স্ট অফ অল হাই কোয়ালিটি কোয়েশ্চেন চুজ করেন, এবং যেই কোয়েশ্চেন থেকে আপনি ভালো ফিডব্যাক পাবেন সেটা চুজ করেন। ফিডব্যাক, ফিডব্যাকটা ইম্পর্টেন্ট, যে আপনি রাইট হইছে নাকি নাকি রং হইছে। এই জন্য আমি ওই যে অ্যান্সার্স এক্সপ্রেশন নিয়ে অনেক কাজ করতেছি। ওকে, যে জাস্ট যেন কোয়েশ্চেন কম্পাইল না হয়, আমরা যেন অ্যান্সার্স আর এক্সপ্রেশন নিয়ে কাজ করি। তো এই জন্য আমার ওটা কাজ করতেছি। সো দ্যাটস ইট। এগুলো যে 66 কোয়েশ্চেন, এখানে টোটাল অনেকগুলো এরকম রিয়েল কোয়েশ্চেন্স গুলো আছে, এরকম টোটাল 60টা সেট। ওকে, এটার পরে আবার একটা আছে 30 সেটস। সেই 30 সেটসটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে এগুলা কোথায় 30 সেটস এর এখানের মধ্যে এটা এটা এগুলো বাজে ফাইল। আমি এটা দেখাই 2025 এরটা কই এখানের মধ্যে আছে, 2025 এখানের মধ্যে নাই। আমি এখান থেকে দেখাচ্ছি এটা ড্রাইভের মধ্যে। সো এগেইন গোয়িং ব্যাক টু, আবারও গ্রেমলিনের একটা সুন্দর কাজ করছে ওরা, এটাও বলি। এই যে আমার আমার ইয়াতে, আমার ড্রাইভে, এটা হচ্ছে এখানে আছে, এই যে ফাইনাল মক্স ফ্রম ইটিএস এখানের মধ্যে আছে। এখানের মধ্যে 60 সেটস, এখানের মধ্যে সবকিছু পাবেন, আমি অলরেডি ড্রাইভ লিঙ্ক দিয়ে দিছি। এখানের মধ্যে 60 সেটস এবং সুন্দর মতো 60টা সেট আছে। প্লাস আমি যেটা খুব পছন্দ করছি সেটা হচ্ছে এটা, এই কোয়েশ্চেন গুলোই যে 30 সেট নামে সেল করে অনেকে, 30 সেট কোয়েশ্চেন। তো গ্রেমলিন যে কাজটা করতেছে খুব সুন্দর মতো, ওগুলো একটু খুবই ঝাপসা টাপসা ওয়াটারমার্ক টাটারমার্ক অনেক হাবিজাবি ছিল, ওরা খুব সুন্দর করে এগুলাকে এই যে একটু মোর রিডেবল করে, মোর মানে একটু বেটার ওয়েতে, একটু ক্লিন ওয়েতে হচ্ছে রাখছে। তো আমি এগুলো যথারীতি আমার ড্রাইভে রেখে দিছি। এগেইন আর কি, যেগুলো আমি পছন্দ করি সেগুলো আমি আমার ড্রাইভে রেখে দিই, সো দ্যাট আমি লিঙ্কটা দিতে পারি খুব ইজিলি। তো এখানে টোটাল সোফার ওনারা মনে হয় 24টা দিছে, আর মনে হয় ওনারা 6টা দিবে প্রবাবলি, হোপফুলি। ওকে, সো এই ছিল রিয়েল কোয়েশ্চেন্স। আমি বলবো যে রিয়েল কোয়েশ্চেন্স গুলা 6 কেএমএফ টেএমএফ করে আসার পর 6 ধরে ধরে মক দিবেন, বা এই 2025 এর কোয়েশ্চেন ধরে মক দিবেন। আপনারা অনেকে মক টেস্ট দিতে চান, অনেকে মক টেস্ট নিয়ে ওয়েবসাইট নিয়ে অনেক কাহিনী করেন, ভাই দরকার নাই। এত সুন্দর পিডিএফ এগুলো আছে, এত দরকার নাই এগুলো আপনার ওয়েবসাইটে গিয়ে কার না কার কি দরকার নাই। এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে ইভেন এগেইন ক্লডের কথা যদি বলি, ক্লড জিনিসটা অনেক ইজি করে দিচ্ছে এই যুগে এসে। ক্লডে আপনি যদি এইগুলো আপলোড দিয়ে দেন, আপনি যদি এই ফাইলগুলোকে আপলোড দিয়ে অ্যান্সারটা দিয়ে দেন, ওকে অ্যান্সার তো এখানের মধ্যে আছে, প্রতিটা কোয়েশ্চেনের শেষে তার অ্যান্সার দেওয়া আছে দেখবেন একদম শেষে। 60 সেটও আছে, এগুলোর মধ্যেও আছে এই যে অ্যান্সার্স। তো এগুলো সব যদি দিয়ে দেন ক্লডকে, এবং ওকে বলেন যে এগুলাকেও তুমি একটা ইন্টারফেস বানায়, একটা পরীক্ষার মতো করে একটা ওয়েবসাইট বানায় দাও আমাকে জিআরই ইন্টারফেসে, ও করে দিবে আপনাকে। তো এটা নিয়ে আমি একটু কাজ করব, আমি একটু ফ্রি হইলে এটা নিয়ে আমি একটু কাজ করব। তো এটা খুবই ইজি হয়ে গেছে এখন। আপনি পরীক্ষা ইন্টারফেসে গুতাগুতি করতে যাচ্ছেন যে আপনি ক্লিক করবেন, করেন, কোনো সমস্যা নেই। এটা এখন মানে ওয়েবসাইট বানানো এখন কোনো বিশাল কিছু না। সো ওয়েবসাইটে ইন্টারফেসে দিতে হবে, এই ধরনের গিমিক থেকে বাইর হন। কন্টেন্ট এখানে মেইন জিনিস, কন্টেন্ট হইতেছে যে ভালো পিডিএফ, ঠিক আছে? তো যেটা ওরা করছে, যেটা এখানে 60 সেটও আছে, এন্ড এনাফ। এত করতে পারবেন না আপনি, আপনার 4 বছর আন্ডারগ্রেড করা লাগবে তাইলে জিআরই এত কোয়েশ্চেন সলভ করার জন্য, এত লাগে না করা। র্যান্ডম কয়েকটা করে আপনি জাস্ট নিজেকে জাজ করে, এররটাকে মিনিমাইজ করে, রেকটিফাই করে, মিস্টেক গুলো বুঝে চলে যাবেন। আচ্ছা, সো তাহলে কার জন্য সবকিছু, মানে ওভারঅল আমি যদি বলি, ম্যাটেরিয়ালস এর কথা যদি বলি, আবার কেউ যদি আরো বেশি কনফিউজড হয়ে যান এই সেশনের পর, তা আবার হিতে বিপরীত হবে। তো ম্যাটেরিয়ালস হচ্ছে অনেকটা এরকম যে এই দুইটা আপনার সেকেন্ড ফেজে প্রেপ, আর এইগুলো হচ্ছে আপনার ফাইনাল ফেজ। ফাইনাল ফেজ মানে আপনি লাস্টে মক টেস্ট দিতেছেন প্রতিদিন একটা দুইটা করে, আপনি পরীক্ষা দিতে যাবেন 1 মাস পর, এটা। ওকে,
আইডিয়ালি এটা ধরেন আপনি 1 মাস সময় কাটালেন, এটা ধরেন কয়েক মাস সময় কাটালেন, ডিপেন্ডিং অন ইয়োর লেভেল, আপনি যতটুকু সময় দিতে পারতেছেন, 2-3 মাস বা 2 মাস, এরকম করে হচ্ছে তার আগে এরকম করে আসেন। এখন হাউ অ্যাবাউট যারা এই ফেজে নাই, যারা কেমের ম্যাথ দেখলে মাথা ঘুরাইতেছে, তাহলে তাকে আগে ম্যাথ শিখতে হবে, তাকে সময় দিতে হবে। এটা কোনো ইয়া না, এটা জাস্ট এটা না। আমি যদি বলি যে আমি ঋতিক রোশনের মতো বডি বানাবো, ইটস লাইক ইম্পসিবল একটা কথা হয়ে যেতেছে, তাই না? এটা তো পসিবল না এমনি করে। তো আপনাকে উই সময়টা দিতে হবে, উই টাইমটা দিতে হবে। আপনি কখনোই ম্যাথ করেন না, কখনোই ম্যাথে ভালো ছিলেন না, আপনি রিজনিং ধরতে পারতেছেন না, তো আপনাকে তো শিখতে হবে না, সময় দিতে হবে। তো এটা তো মানে এটা নিয়ে এত মানে এটা কোনো মানে এটা কোনো এমন জিনিস না যে আমি ম্যাথ পারি আমি জন্য আমি ভালো মানুষ, কেউ ম্যাথ কম পারে সে খারাপ মানুষ, এরকম কিচ্ছু না। এটা এটা একটা স্কিল, এটা একটা স্কিল। মেসি ফুটবল ভালো খেলে বিকজ মেসি ছোটবেলা থেকে ফুটবল খেলতেছে, এখনো খেলে, ঠিক আছে? এটা একটা স্কিলের মতো, জিআইটা একটা স্কিলের মতো। ইফ ইউ স্পেন্ড টাইম বিহাইন্ড দিস, আপনার এটা ভালো হবে। ওকে, এটার মানে এটা না যে আপনি ভালো বা আপনি খারাপ, এরকম কিছু না। এখন আমাদের তো অ্যাডমিশন কমিটি কিন্তু জাজ করতে হবে না কিছু একটার উপর বেস করে, ওরা জাজমেন্টের জন্য একটা এক্সাম নিচ্ছে। এখন যে কোনো এক্সাম মানে একটা স্কিল, যে কোনো এক্সাম মানে একটা স্কিল। অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে বিসিএস থেকে শুরু করে আপনি যদি এগুলাতে আসেন, যে কোনো এক্সামের কাজই হইতেছে যে কোনো এক্সামের কাজই হইতেছে, যেটা খুবই ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, যে কোনো এক্সামের কাজই হচ্ছে একটা র্যাঙ্কিং সিস্টেম করা। এই টপে যারা আছে তাদেরকে বাছাই করতে চায় বা এই পর্যন্ত রাখতে চায়, এদেরকে হচ্ছে বাদ দিতে চায়। ধরেন ফর এক্সাম্পল বিসিএস পিলির এক্সাম্পল যদি দেয়, এটা বাংলাদেশে যে কেউ রিলেট করতে পারবেন, ঠিক আছে? তো বিসিএস পিলির পরীক্ষাতে কত পার্সেন্ট পাস করে বের করে দেখেন, অনেক কম পার্সেন্ট, রাইট? তো ওখানে ফেল করে যারা, তাহলে তারা ফেল কেন করলো? বিকজ পরীক্ষাটা ডিজাইনই করা হয়েছে ফেল করানোর জন্য। পরীক্ষা ডিজাইন করা হয়েছে এদেরকে বাদ দেওয়ার জন্য। ইটস এ ফিল্টারিং প্রসেস। সো জিআরইও, জিআরই যদি স্ট্রিক্টলি এরকম কম্পিটিটিভ এক্সাম বলা যায় না, বাট এটা একটা র্যাঙ্কিং সিস্টেম। ইউ আর আলটিমেটলি বিং র্যাঙ্কড। আপনি একটা কম্পিটিশনে যাইতেছেন, একটা স্কোর দাখিল করতেছেন অ্যাডমিশন কমিটির কাছে। তো আপনার স্কোরের সাথে আরেকজনের স্কোরকে কম্পেয়ার করা হবে, সো ইউ আর বিং কম্পেয়ার্ড। সো জিআরই একটা ফিল্টারিং প্রসেস, ফিল্টার করবে আপনাকে, ফিল্টার করে বাদ দেওয়া ট্রাই করবে। আপনার চেষ্টা হবে বাদ যেন না যান আপনি। সো এই জন্য এই জন্য আপনার গোল হবে, এটা তো একটা ভালো, এগুলো তো আসতেই হবে এখনকার যে কনটেক্সটটা জিআরই এগুলাতে বলেন। কিন্তু এগুলাতে যদি আপনি প্যারা খান, তাহলে আপনাকে ফাউন্ডেশন নিয়ে কাজ করতে হবে, শিখতে হবে, আপনার কিছু করার নাই, ওটা ওটা পার করার কোনো উপায় নেই। সো উই শিখার জন্য আমি হচ্ছে যে নেক্সট যে আমাদের সেশনটা হবে সেটা হচ্ছে আই থিঙ্ক আহ 19, 19, হ্যাঁ 19-এ, আর একটা হচ্ছে 26। 19-এর সেশনটা হবে হচ্ছে গ্রেগ ম্যাটকে নিয়ে, অ্যান্ড হি ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং ফর লার্নিং জিআরই কনসেপ্টস, ট্রিক্স অ্যান্ড এভরিথিং। ওকে, ওকে আমি বলি গ্রেটেস্ট অফ অল টাইম, গোট, গোট ইনস্ট্রাক্টর, একদম গোটেড। আর এরপরে আসবে হচ্ছে ম্যাগুস অ্যান্ড 5 এলবি। এটা হচ্ছে ম্যানহাটনের 5 এলবি আর ম্যাগুস। ম্যাগুস ম্যাগুস দিয়েই ভাই আমি পাইছিলাম 325, ম্যাগুস দিয়ে আমরা পাইতাম। এবং এখনো পর্যন্ত অনেকে শুধু, অনেকের আছে, অনেকের পছন্দ না কেএমএফ টেমএফ এগুলো, এটাও আছে এরকম মানুষ আমি দেখছি। ম্যাগুস ইউজ করতেছে, ওখান থেকে করে যাইতেছে, তারা পারতেছে। তো আবার অনেকে সবই কিছুই করে, আমিও হইলো যেটা করতাম। এখন আমি এক একটা স্পেসিফিক নিড অনুযায়ী স্পেসিফিক কাজগুলো করতাম। ম্যাগুস ইজ অ্যামেজিং ফর ফিডব্যাক অ্যান্ড ফিডব্যাক, যেটা বললাম যে অনেক সময় কোয়েশ্চেন কোয়ালিটি খুব অসাম হওয়ার দরকার নেই, ফিডব্যাকটা ভালো। ব্যাপারটা চিন্তা করেন এভাবে, ফিডব্যাক মানে কি? ধরেন আমরা তো এক একজন একটা স্কুল থেকে পড়াশোনা করে আসি, তাই না? তো আমরা ধরেন পরবর্তীতে আমি ধরেন ফর এক্সাম্পল নরডেমে গেছি। তো নরডেমে যাওয়ার পর আমি অনেক জোস জোস টিচারকে দেখছি। বা তার আগে আমি যে স্কুলে ছিলাম, মোটামুটি স্কুল, তো এটার একদম জোস টিচার আছে, আমি এটা ব্র্যান্ডেড টিচার আছে এরকম না। লাইক এখানে সব ব্র্যান্ডেড টিচাররা ছিল, রাইট? নরডেম কলেজে রেজা স্যার অ্যান্ড লাইক যে আজমল স্যার, সবাই এটা সবাই খুব বিখ্যাত, সুপার পপুলার। আচ্ছা, এখন আমি স্কুলে যখন পড়ছি, আমি ব্র্যান্ডেড টিচার চিনতামই না, আমি তাকে ব্র্যান্ডেড টিচার ডাকতাম, আগে ব্র্যান্ডেড টিচার। তো ব্র্যান্ডেড টিচার চিনতাম না। তো আমি কি গোল্ডেন পাই নাই বা ভালো রেজাল্ট করি নাই বা অনেক মানুষ কি ভালো রেজাল্ট করে আসে নাই? ব্যাপারটা এটা না যে খুব পপুলার বা খুবই একদম সবাই আহ মানে কি বলবো, মোস্ট অথেন্টিক এক্সপিরিয়েন্স আপনার লাগবে। ব্যাপারটা হইতেছে অনেকটা এরকম, যে এক্সপিরিয়েন্সটা নিচ্ছেন সেই এক্সপিরিয়েন্সটা খুবই
ডেডিকেটেড, বা আপনি কাইন্ড অফ বলতে পারেন যে খুবই টার্গেটেড হইতে হবে। এরকম হইতেই পারে কোন একটা মানুষ গ্রামের কোন একজন স্কুল টিচারের কাছে পড়ছে, যার নলেজ বেস খুব বেশি ভালো না, সে এত এক্সপ্লোর করে নাই, সে এত জানে না, কিন্তু ওই টিচারটা তার স্টুডেন্টকে এমন ভাবে পড়াইলো, কাইন্ড অফ মানে এমন সাপোর্টটা দিল পড়ার সময়, ধরেন অনেক রকম সাপোর্টই তো আছে, তো ওই ছেলেটা খুব ভালো করছে তার রেজাল্টে, রাইট? ইটস অ্যাবাউট আ ফিডব্যাক, ফিডব্যাক অ্যাজ ওয়েল। সো আমি কখনোই ঢালাও ভাবে এটা বলবো না যে ভাই কেএমএফই একমাত্র ম্যাটেরিয়াল, জাংওই একমাত্র ম্যাটেরিয়াল, এগুলো আমি জীবনেও বলি না, আমার কখনো এগুলো বলতে ভালো লাগে না। আমি সবকিছু সবগুলার দেখাইতে পছন্দ করি। মানুষ তার মতো একটা জাজমেন্টে যাবে, মানুষ তার মতো যেটা ইউজ করে সেটা করবে। ম্যাগুসের যে ব্যাপারটা, অ্যান্ড ইট হ্যাজ অলওয়েজ বিন লাইক দিস, ম্যাগুস ইজ এক্সেপশনালি গ্রেট ফর প্রোভাইডিং ইউ ফিডব্যাক। আপনি একটা প্রশ্ন ভুল করতেছেন, সাথে সাথে ভিডিও এক্সপ্লেনেশন দেখতেছেন, ওটা আছে কেএমএফ এ নাই। এখন ওরা আবার এআই টিউটর অ্যাড করছে, ওই পার্টিকুলার একটা ম্যাথকেই 3, 4, 5 বার করে হইতেছে যে আপনি সেম ম্যাথটাকে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে ওরা আপনাকে আবার রিপ্রেজেন্ট করবে, আপনি আবার 3, 4 বা 5 বার করে প্র্যাকটিস করতে পারবেন এআই টিউটর দিয়ে। ঠিক আছে? এআই আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, বাট এটা সিস্টেমের মধ্যে ডিফল্ট করে দেওয়া আছে, তো আপনার অন্যদিকে দৌড়াইতে হইতেছে না। যেমন কারেন্টলি আমি একটা ওয়ান অন ওয়ান করতেছি, ফর এক্সাম্পল এরকম যে 1 মাসের মধ্যে ওনার একটা জিআই দিতে হবে একদম, জাস্ট এটা পুরাই পুরো একটা আজকুস তুফানি কাটতে টাইপের একটা সিচুয়েশনে পড়ছি আমি একজনকে নিয়ে, হ্যাঁ। তো মানে উনিও জানে যে এটা পসিবল না, আমিও জানি এটা খুবই ইম্পসিবল টাইপের মাত্র 1 মাসের মধ্যে করা, বাট আমি কিছু করতে হবে, লাইক সাডেনলি একটা রিকোয়ারমেন্ট চলে আসছে, 1 মাসের মধ্যে একটা কিছু স্কোর লাগবে, বেসিক স্কোর হইলো। এখন হোয়াটস আওয়ার বেস্ট বেট? নট কেএমএফ, নেইদার কেএমএফ, নেইদার নর গ্রেগ ম্যাট, আমাদের বেস্ট বেট হচ্ছে এখন ম্যাগুস। ফর দিস ইউনিক সিচুয়েশন ম্যাগুস ইজ দ্য বেস্ট। কেন? এটা আমরা 26 তারিখের সেশনে কথা বলবো, বাট কেন চুজ করছি এবার বুঝতে পারবেন, মানে কিছু যদি স্কোর আসার থাকে এখানে, তাহলে ম্যাগুস দিয়ে আসবে, আর কিছু না আসার থাকলে কিছু নাই, ওকে আমরা just একটা রিস্ক নিতেছি। তো ব্যাপারটা এরকম আর কি অনেকটা। সো দেখা যাক কি হয় ওনার। আর এই তো আমাদের সেশন এখানে শেষ, আমাদের মোটামুটি দ্যাট ওয়াজ অল জিএনএ ম্যাটেরিয়ালস ফ্রম চাইনা। একটা কথা জাস্ট এখানে বলার ছিল, এই লেটেস্ট রিয়েল কোয়েশ্চেন্স নিয়ে অনেকে অনেক মারামারি করেন গ্রুপের মধ্যে, এগুলো অনেকে সেল করে, তো জানুয়ারি মাসের কোয়েশ্চেন, এপ্রিল মাসের কোয়েশ্চেন, তো মানে ভাই এই সিরিজের কোয়েশ্চেন গুলো এইগুলারই রিপারপাস কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন গুলো আবার এগুলারই রিপারপাস কোয়েশ্চেন। হ্যাঁ, তো এত কোয়েশ্চেন নিয়ে মারামারি করে লাভ নাই, মানে আপনি কি কোয়েশ্চেন নিয়ে কি করবেন, সংসার করবেন বসে বসে জিআরই নিয়ে? আপনার যদি এইগুলা শেষ হয়ে যায় সব, দেন অ্যান্ড অনলি দেন ইউ ক্যান বাই রিয়েল কোয়েশ্চেন্স। বাট আই ডোন্ট নো, এটার কোনো দরকার নাই আর কি রিয়েল কোয়েশ্চেন্স গুলার, মানে এরকম এটা নিয়ে এত মারামারি করার কিছু নাই, যেগুলা যে কিনতেই হবে এরকম না। এখানে এনাফ ম্যাটেরিয়াল অলরেডি আছে, ফ্রিতে ড্রাইভে অনেক কিছু আছে, ফ্রিতেই আছে, ফ্রি ফ্রি ফ্রি, কারো কাছে পড়া লাগবে না, নিজে নিজে পড়তে পারবেন। ওকে, ঠিক আছে। সো এই তো, এই ছিল যে কথাবার্তা, এটাই নিয়ে বলা ছিল, তো এটা নিয়ে এত বেশি প্যারা খাওয়ার দরকার নাই। মোটামুটি এটা করা ট্রাই করেন, এটা ভালো, এটা ফর কোয়ান, এটা ফর ভার্বাল, এটা ফর ফাইনাল মক, এন্ড এটাকে বাদ দিতে পারেন, দরকার নেই এত। ঠিক আছে, এই তো, দ্যাট ওয়াজ অল। আমার সেশন এখানে শেষ। কারো কোনো, আমার ক্লাস আছে একটু পরে আবার, বাট কারো কোনো কোয়েশ্চেন অ্যান্সার থাকলে করেন, বলেন। এনি কোয়েশ্চেন্স এনিওয়ান? I have a question, ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, বলেন তানজিনা। কোয়েশ্চেনটা হচ্ছে যে যে কোয়েশ্চেন আমি চ্যাটে দিয়েছিলাম সেটা হচ্ছে যে হ্যাঁ জিআরই হ্যাঁ যদি দিতে যাই, আমার হ্যাঁ। টাইম স্লটটা হচ্ছে 2027। হ্যাঁ, দুই এখন হাজার এটাতে কি সাতাইশে আমার কোনো সময়টা টাইমটা কি চলে যাবে, মানে আমি কি নেক্সট সেশনটা ধরতে একটু পারবো? একটু একটু আপু, 2027-এর ফলে, 2027-এর ফলের জন্য, মানে 2027 হ্যাঁ, সেপ্টেম্বরে আপনি হচ্ছে ফ্লাই করবেন, তাই তো? এটা আপনার প্ল্যান? হ্যাঁ, হ্যাঁ, এটার জন্য হচ্ছে আপনার অ্যাডমিশন, মানে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে 2026-এর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই টাইমের মধ্যে। আচ্ছা, আচ্ছা। ওকে, এটা আপনার প্রোগ্রামের ডেডলাইন গুলো একটু দেখতে হবে আপনাকে, আপনি যে প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করবেন সেগুলো ডেডলাইন, কোন কোন প্রোগ্রামের ডেডলাইন কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত চলে যায়, তো খেয়াল করবেন। বাট চেষ্টা করবেন খুব বেশি দেরি না করতে, চেষ্টা করবেন হচ্ছে যে আপনি ওগুলাকে ইয়া করতে, মানে মানে দেরি যেন না হয় আর কি, দ্যাটস ইট। ওকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যেহেতু আমি ফার্স্ট টাইম করছি, আমি 2018-তে করেছিলাম, এরপর আর করি নাই। দুই 18-তে হাজার আমি আঠারোতে সুযোগ পেয়েছিলাম। তো কিসের 18-তে কি করতে চেয়েছিলেন আপনি?
আসলে তো আমি কলম্বিয়া ইউনিভার্সিটিতে টিচিং, আমি বেসিক্যালি শিক্ষক হিসেবে কাজ করছি হাই আচ্ছা আচ্ছা, স্কুলে। 18-তে আপনি জিআরই দিতে চাইছিলেন, এই তো? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা, okay. আপনি কিন্তু মনে হয় এটা তাহলে আমার বয়সের আনফরচুনেটলি মানুষ। হয় নাই। আচ্ছা, ওকে। হয় না, এই বছর আমি আবার চেষ্টা করছি। এবার আমি পিএইচডির জন্য, সেই বছর আমি মাস্টার্স এর জন্য করেছিলাম। এই বছর আমি পিএইচডির জন্য যাব, কারণ আমার পক্ষে এখন আর মাস্টার্সে যাওয়ার সুযোগ নাই। তো আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যদি এখনই স্টার্ট করি, তাহলে অক্টোবর পর্যন্ত আমি কভার দিতে পারছি কিনা, কারণ আমার আইএলটিএস বাকি আছে। আপনার কি জিআরই প্রিপারেশন নিয়ে অলরেডি শুরু করছেন কিছু আপনি? কি বুঝি কি না ভাইয়া। করছেন কি কি শুরু করছেন আপনি জিআরই প্রিপারেশন নিয়ে, এটা বলেন আমাকে। জিআরই আমি প্রিপারেশন এখনো নিয়ে মাত্র আপনার ক্লাসটা করলাম জিআরির, এটা আর আপনার আইএলটিএস লাইফে এর। প্রথম জিআরই ক্লাস? ইয়েস, কাইন্ড অফ। ওকে, লং ওয়ে টু গো, লং ওয়ে টু গো তাইলে। আচ্ছা, ওকে ওকে। তা বেসিক্যালি হচ্ছে যে আপনি আমার এমনি কোনো ওরিয়েন্টেশন ক্লাস টাসও করেন নাই, বা আপনি স্ট্রাকচার সম্পর্কে জানেন টানেন না না, তাই? এটা ফার্স্ট করছি আমি জিআরই। আপনার প্যারা লাগছে না আজকে সেশনটা? আজকে সেশনটা কিন্তু একটু যারা জানে তাদের জন্য ভালো হইতো আর কি। প্যারা লাগার কথা মনে হয় না, আপনার? প্যারা লাগে নাই, কারণ আমি অনেক প্রচুর বই পড়ি। আচ্ছা আচ্ছা, আমার তাহলে ফাইন অভ্যাস আছে। ফাইন ফাইন ফাইন। হ্যাঁ, এখন দেখেন, ফাইন তাহলে ফাইন আপু। এখন একটা যেটা ব্যাপার, হ্যাঁ, আপনার মেইন চ্যালেঞ্জটা বলি আমি। আপনি কি হ্যাঁ। ম্যাথ ব্যাকগ্রাউন্ডের মানুষ? কোয়ান্ট বুঝি ব্যাকগ্রাউন্ডের নাই। মানুষ আপনি? ম্যাথ ব্যাকগ্রাউন্ডের মানুষ, ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডের মানুষ, ম্যাথ ভালো না, পারেন? না, আচ্ছা, না, না, সো আমি এটাতে আর্টস আপনি, ব্যাকগ্রাউন্ডের মানুষ। আচ্ছা, আমি লেখালেখির সাথে যুক্ত আছি। আপনি ওকে আমি লন্ডন রাইটার সোসাইটির মেম্বারও। ওকে ওকে, তাহলে আপনি ভার্বালের আপনার জন্য খুবই ইজি পিজি হবে আই গেস, যেহেতু হচ্ছে যে ওইটাতে আপনার একাডেমিক রিডিং এর ফোকাস, আর এটা আপনার জন্য ইজিয়ার হবে। বাট ইউ উইল স্ট্রাগল উইথ দিস পার্ট, যেহেতু এটার মধ্যে করা হয়নি, রাইট? ম্যাথ। আমি কোয়ান্টস নিয়ে বেশি সমস্যায় আর কি। হ্যাঁ, বাট দেন এগেইন আপনার যে সাবজেক্ট, আপনি যেহেতু রাইটিং নিয়ে আসেন বলতেছেন, আমার মনে হচ্ছে যে আপনার সাবজেক্টে হয়তো কোয়ান্টের স্কোরের খুব হাই রিকোয়ারমেন্ট নাই, প্রবাবলি, রাইট? হুম। তাই না? হ্যাঁ, তো হতে তাইলে পারে। ইউ ক্যান, হ্যাঁ, কিন্তু আমি ইন দ্যাট, রাইটিং নিয়ে যাব। সো আমার রাইটিংটা আমার এখন রানিং রাইটিং আমি আছি। আমার সেই জন্য আমার রাইটিং নিয়ে কাজ করার ইচ্ছা। তো যেই জন্য আমার মনে হয় আমার জেআরডি কি লাগবে কিনা এটা নিয়ে আমি একটু কনফিউজ আছি। আচ্ছা, এটা একটু আগে ক্লিয়ার হয়ে নেন, বিকজ এটা বেশ ভালো কমিটমেন্টের জিনিস। আমি সবাইকে আগে বলিনি যে এটা নিয়ে, মানে এটা যেন কনফার্ম হয়ে মানুষ যেন নামে এই জার্নিটার মধ্যে, খুবই ইম্পর্টেন্ট এটা বুঝা। ঠিক আছে? আমি আসলে চাচ্ছিলাম জিআরিটা, যেহেতু আমার রাইটিং, জিআরিটা কি আমি অ্যাভয়েড করতে পারবো নাকি আমাকে আবার ব্যাক করতে হবে, আমি সেটাও একটু চিন্তা করছি যে আমার জন্য জিআরিটা কি লাগবে কি লাগবে না। আপনি কি এটা আমার কোনো একটু স্পেসিফিক প্রোগ্রাম গুলার লিস্ট আউট করছেন? না, আমি এখন লিস্ট আউট করি নাই, আজকে আচ্ছা আপনার সাথে কথা বলছি। হয়তোবা যদি আমার সবকিছু মিলিয়ে যদি মনে হয় যে জিআরিটা প্রয়োজন আছে তো দেবো, না হলে আমি আজ দিয়ে চলে যাবো। হ্যাঁ 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 হ্যাঁ, আই থিঙ্ক আপনার জন্য প্রবাবলি জিআইটা খুব বেশি লাগতেছে না। বাট ইন ফর সেফটি আপনি প্রোগ্রাম গুলার গ্র্যাড কোঅর্ডিনেটরকে একটু মেইল করেন। আচ্ছা, আচ্ছা, মেইল ঠিক করলে আছে। আপনাকে ওরা বলে দিবে যে জিআই লাগবে নাকি, কত ওদের স্কোর কেমন হলে ভালো হয়, এগুলো। ঠিক আছে, ওকে। আচ্ছা, আচ্ছা, থ্যাংক আর ইউ। ফার্দার কোনো কোয়েশ্চেন হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, ওকে? ও, আচ্ছা, অবশ্যই। ওকে। কামরুল ভাই বলছেন কতদিন আগে জিআই টেস্ট রেজিস্ট্রেশন করা উচিত? এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এটা আমরা যখন 2018 সালে দিছিলাম আমার আমলে, কেমন এই লাগে বুড়া কালের কথা বলতে, তখন এটা খুব রমরমা ছিল, মানে তখন সিট পাওয়া যাইতো না, তখন এত মানুষ দিত জিআরই। মাঝে কোভিড এর সময়ের কারণে জিআইটা ওয়েভ করে দেওয়াতে, মানে তখন আগে 302 3 4 হইলেও তো মানুষের জিআরই দেওয়া লাগতো। ইট ওয়াজ এ রিকোয়ারমেন্ট, ইট ওয়াজ এ রিকোয়ারমেন্ট, সো জিআরই চলতো, সবসময় দিত। এখন যেটা হইছে, এখন এখন বাইরে যাওয়ার জন্য যে জিআরই দেওয়া লাগবে এটা কোনো সবসময় ম্যান্ডেটরি না। একটু আগে যেমন আপনার সাথে কথা বলতে গিয়ে দেখছেন যে অপশনাল এটা কি হয়ে গেছে অনেকের ক্ষেত্রে, ফিল্ড ওয়াইজ অপশনাল হয়ে গেছে। যেমন আমি বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি, সো লাইফ সায়েন্সে লাইফ সায়েন্স এটা বলতে গেলে অপশনাল হয়ে গেছে। লাইফ সায়েন্সে মানুষ রিসার্চ দিয়ে চলে যাচ্ছে, জিআরই খুব লাগতেছে না। বাট কখন জিআরই লাগে? একাডেমিক রেডিনেস বুঝাইতে, লম্বা সময় গ্যাপ আছে, বা আপনার সিজিপিএ খারাপ, তখন। সো যেহেতু লাগতেছে না, এই জন্য রেজিস্ট্রেশনের যে টাইমটা, সেটা এখন আর আগের মতো এরকম না যে আপনাকে 1-2 মাস আগে থেকে বুক করে রাখতে হবে। লাস্ট আমি আমার স্টুডেন্টের জন্য দেখছি যে মানুষ 1 উইক তো কথার কথা, আমি 1-2 দিন আগেও দেখছি যে ফ্রি আছে স্লট। দুইটাই সেন্টার আছে মোটামুটি ভালো, একটা হচ্ছে ট্রিপল এ বনানীতে, আর একটা হচ্ছে লুমিনেজ, লিখতেছি না আর, ধানমন্ডিতে। তো যার বাসা ধানমন্ডি তারা এখানে, যারা বনানী তারা এখানে। বাট লুমিনেজ আবার অনেক আদর করে। লুমিনেজ ওদের স্টুডেন্ট যারা আসে পরীক্ষা দিতে ওরকম আদর করে, বিকজ ওরা দে আর ট্রাইং টু গ্রো দেয়ার বিজনেস। আর ট্রিপল এত পাত্তা দেয় না,
ট্রিপলে হচ্ছে যে আপনাকে এত সুন্দর করে রাখে না আর কি। সো এইটা অনেকেই বলতেছে, তো এই চিন্তা করলে আপনি হয়তো লুমিনে যাইতে পারেন। বাট আমি আমার পরীক্ষা ট্রিপলে দিয়েছিলাম, তো খুব স্যাড আর কি ট্রিপলের এসব ফিডব্যাক দেখে আর কি। মানে অ্যাজ এন ওজি সেন্টার ওরা একটু হইতে পারতো এনিওয়ে। পাত্তা দিচ্ছে না ওরা ট্রিপলের মানুষজনের জিআরডি রেজিস্ট্রেশন করা নিয়ে। তো আপনি সেফ অপশন হচ্ছে পরীক্ষার 1 মান্থ আগে একটু দেখে নিয়েন, 1 মান্থ আগে একটু দেখে নিয়েন যে কি কি আছে সিট, কোন কোন ডেটে পাওয়া যায়। ধরেন একটা ডেটে সিট আছে, সেটা হয়তো ধানমন্ডিতে আছে, বনানীতে নাই, আপনার কোনটা লাগবে আপনি তো জানেন না, তাই না? তো তখন ঠিক করবেন। তো 1 মাস আগে দেখেন, এরপর আপনি করেন। এত চাপ, বৃন্দুর চাপ নেওয়ার দরকার নেই এটা নিয়ে। ওকে, আর কার কোনো কোয়েশ্চেন আছে আজকে সেশন নিয়ে বা এমনি ওভারঅল লাইফ নিয়ে, জীবন নিয়ে আর কারো কোনো কথাবার্তা? আচ্ছা ভাই, আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে, ওকে বলেন। আমি যেহেতু আর্টস ব্যাকগ্রাউন্ডের, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের লোক নই, তো হ্যাঁ, আমার জিআরইর স্কোরটা কি, মানে তো এটা অবশ্যই কম লাগবে, কিন্তু কি পরিমাণ কি ধরনের আসবে এটা আমি জানি না। ওকে। মানে কি বুঝিনি প্রশ্নটা, প্রশ্নটা কোনটা ছিল? প্রশ্নটা হচ্ছে যে আমার জিআরই স্কোর কত হলে আমি ইজিলি মানে চান্সটা পেতে পারি। ও, এটা তো ওই যে এইসব অ্যান্সার গ্র্যাড কোঅর্ডিনেটর বলবে, আমি না। এটা আচ্ছা। হচ্ছে ও। স্পেসিফিক, পার্সোনালাইজড। হ্যাঁ, ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। ওকে, ওকে, তাহলে কারো আর কোনো কোয়েশ্চেন যদি না থাকে আমরা রাখি আজকে। ঠিক আছে, রাখলাম। ওকে, থ্যাংক ইউ ফর জয়নিং, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। বাই বাই।